ওকে, তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করতে পারি। আমরা গতদিন দেখছিলাম হচ্ছে অ্যাস্টা থিমের ডেমো ইম্পোর্ট এবং ফুল কাস্টমাইজেশন, তাই তো? আচ্ছা, তো আমরা এই সাইটে মানে আগের দিন দেখছিলাম একটা কাজ করি, এই সাইটে যত যা আছে সব কিছু আমরা রিমুভ করে ফেলি। আজকে আমরা এখানে র্যান্ডমভাবে দুইটা বা যতগুলো পারা যায় আজকে আমরা থিম সেট আপ করবো এবং ডেমো ইম্পোর্ট করব। তাহলে প্রত্যেকটা সাইটের রিসেট করতে গেলে আপনাদেরকে ডাব্লুপি রিসেট প্লাগইনটা সেট আপ করতে হবে। আচ্ছা, এই প্লাগইনটা মানে আমার অলরেডি অ্যাক্টিভ করা রয়েছে। তাহলে চলে যাচ্ছে ইনস্টল প্লাগইন। এখান থেকে হচ্ছে ডাব্লুপি রিসেট প্লাগইনটা খুঁজতে হবে। কি জন্য কথা বললো? হ্যাঁ মুক্তার ভাই বলেন। ভাই আমরা রিসেট করার আগে কি আমরা ব্যাকআপ নিব না? যদি ক্লায়েন্ট বলে যে না আমার ওই ওয়েবসাইটে আমার কন্টেন্ট লেখা পোস্ট সব কিছু আমার লাগবে, তো সেক্ষেত্রে ব্যাকআপ নেবেন। ব্যাকআপ নিয়ে হচ্ছে ব্যাকআপটা আপনি আপনার সার্ভারে, লোকাল সার্ভার অথবা লাইভ সার্ভার যেখানে পারেন সেখানে ইম্পোর্ট করে ব্যাকআপটা কি এর মধ্যে দেখা যাবে নাকি দিলে একসাথে হয়ে যেত? তাহলে একটা কাজ করি, আমরা আরেকটা টেমপ্লেটটা সেট আপ করে তারপরে ব্যাকআপ নিচ্ছি। এটা বর্তমানে যে থিমটা দেওয়া রয়েছে এটা হচ্ছে মানে আমার কোনো একটা ক্লায়েন্টের প্রজেক্ট। এই থিমটা অনেক ভারী মেবি, আমি একটা লাইট ওয়েট থিম দিব যাতে হচ্ছে কাজটা সহজ হয়। আচ্ছা, তো রিসেট করে দিলাম সাইটটা সম্পূর্ণ। ডাব্লুপি রিসেট প্লাগইনের মাধ্যমে সাইটটা রিসেট কমপ্লিট। আচ্ছা, রিসেট করার পরে বেসিক আপনাদের কিছু কাজ করতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে থিমস, প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন, সেটিংস থেকে পারমালিঙ্কস। আচ্ছা, পেজ থেকে অল পেজ, পোস্ট থেকে অল পোস্ট, আর এটা হচ্ছে মিডিয়া লাইব্রেরি। সবগুলো আমি একবার ওপেন করে রাখলাম। ব্যাকের যত থিম আছে সবগুলো ডিলিট করে দিবেন। একটা ডিফল্ট থিম থাক, প্লাগইন যত আছে সম্পূর্ণ মার্ক করে ডিলিট অল। আগের থিমে যত প্লাগইন ব্যবহার করা হয়েছিল সবগুলো আমরা রিমুভ করে ফেললাম। আচ্ছা, আমরা ডাব্লুপি রিসেট প্লাগইনটাও রাখবো না, এটাও ডিঅ্যাক্টিভেট করে দেব এবং এটাও আমরা হচ্ছে ডিলিট করে দেব। আচ্ছা, থিম প্লাগইন কমপ্লিট। পারমালিঙ্কস থেকে অলওয়েজ কী করতে হবে? পোস্ট নেম, এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি, অলওয়েজ পোস্ট নেম। তারপর হচ্ছে আপনার পেজ থেকে এটা হচ্ছে ডিফল্ট পেজ, প্রাইভেসি পলিসি আর সিম্পল পেজ সব আমরা ডিলিট করে দেব। পোস্ট থেকে আমরা হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে আমাদের ডিফল্ট পোস্ট, এটাও আমরা কি করব? এটা আমরা রিমুভ করে ফেলবো। ঠিক আছে। আচ্ছা, দেখতে হবে যে আমাদের কোনো মিডিয়া লাইব্রেরি থেকে আগে কোনো প্রিভিয়াস কোনো ডকুমেন্ট রয়েছে কিনা। যদি থাকে তাহলে সব কিছু আমরা রিমুভ করে ফেলবো। তাহলে আমাদের পারমালিঙ্কস রিসেট করা ডান এবং সব কিছু আমাদের মোটামুটি এখন কমপ্লিট। তাহলে এখন কি করব? আমরা হচ্ছে আজকে একটা নতুন থিম সেট আপ করবো। তার জন্য কেউ কিছু বলছেন? আচ্ছা, তাহলে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাইতে হবে। হ্যাঁ, থিমে যাওয়ার পরে আজকে আমরা কোন থিমটা দিতে পারি? যেহেতু আগের দিন আমরা দেখাছিলাম হচ্ছে অ্যাস্টা থিম। অ্যাস্টা থিম কিন্তু আপনার এই ওয়ার্ডপ্রেসের মধ্যেই রয়েছে। এখানে অনেক থিম রয়েছে, অ্যাস্টা, হ্যালো এলিমেন্টর, 2024 এসব আরও অনেক প্রকার থিম রয়েছে এখানে, যেগুলো হচ্ছে আচ্ছা এই যে নেভি থিমটা বর্তমানে আমি একটা ক্লায়েন্টের জন্য কাজ করছিলাম, ওই কাজে আমরা ব্যবহার করছি নেভি থিম। সো এটাও লাইট ওয়েট থিম ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এছাড়া আরও অনেক থিম রয়েছে এখানে ডিফল্ট, যেগুলো ওয়ার্ডপ্রেস থেকে প্রোভাইড করতেছে। আপনাদের নিজস্ব যে কাজ রয়েছে সেই কাজেও আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এই থিমের মধ্যে যদি পছন্দ না হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের থিম ফরেস্ট বা বাইরে থেকে আমাদের অনেক পরিমাণের থিম রয়েছে টেমপ্লেট, যেগুলো হচ্ছে ক্লায়েন্টটা হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করবে। সেগুলো আপনাদেরকে ম্যানুয়ালি সেট আপ করতে হবে। তাহলে এখান থেকে তো আমরা কোনো থিম নিচ্ছি না, তাহলে দায়িত্ব হবে হচ্ছে আপলোড থিম। ঠিক আছে, তো এখান থেকে আজকে আমি আমার 76 নম্বর একটা প্রজেক্টের থিম ধরি, র্যান্ডম ধরছি, কোনো নির্দিষ্ট করা নাই। তো এখান থেকে এই প্রজেক্টটা মেবি ছিল একটা হচ্ছে নেটিভ রুফিং। আচ্ছা, ওকে, এটা হচ্ছে আমাদের থিম ফাইল, এটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। এটা প্রথমে এখান থেকে এক্সট্রাক্ট করে নেবেন, তাহলে থিম ফাইলটা বেরো যাবে। এখান থেকে আমাদের মেন থিম এবং চাইল্ড থিম দুইটাই আমরা সেট আপ করবো। দেখেন প্রত্যেকটা থিমের মধ্যে কিন্তু অনলাইন ডকুমেন্টেশনটা থাকে। ঠিক আছে, এই ডকুমেন্টেশনটা আপনারা ভালো করে পড়ে নেবেন।
প্রত্যেকটা থিম কীভাবে সেট আপ করতে হবে এবং কোথায় কী করতে হবে ডকুমেন্টেশনের মধ্যে সব কিছু দেওয়া থাকে। গেট স্টার্টেড, ইনস্ট্রাকশন, এখানে সব কিছু আপনাদের দেওয়া থাকে। এই থিমটা প্রপারলি কাজ করতে গেলে আপনাদের রিকমেন্ডেড পিএইচপি সেটিংসগুলো এই করে নিতে হবে। ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইমটা 180 মিনিমাম করতে হবে আপনাদের। মেমোরি লিমিটটা হচ্ছে 128 মিনিমাম করতে হবে। পোস্ট ম্যাক্স সাইজ 64 করতে হবে মিনিমাম, ঠিক আছে। আপলোড ম্যাক্স ফাইল সাইজ 32 করতে হবে। ম্যাক্স ইম্পোর্ট টাইম 60 আর হচ্ছে আপনার ম্যাক্স ইম্পোর্ট ভার্স 3000। এই থিমটা প্রপারলি কাজ করতে গেলে আপনাদের এই সেটিংসগুলো করতে হবে। আচ্ছা, তারপরে আর কি আছে, ওয়ার্ডপ্রেস ইনফরমেশন। এখানে আপনার থিম সংক্রান্ত দেখেন কোথা থেকে আপনি থিমটা ডাউনলোড করবেন, কোথা থেকে পারচেস কোডটা ডাউনলোড করবেন। এখান থেকে অল ফাইল অ্যান্ড ডকুমেন্টেশন থেকে আপনাদের থিম ফাইলটা লাগাতে হবে। তারপরে হচ্ছে লাইসেন্স সার্টিফিকেট অ্যান্ড পারচেস কোড থেকে পারচেস কোড লাগাতে হবে। এগুলো সব কিছু ক্লায়েন্টটা প্রোভাইড করবে, আপনাদের কোনো টেনশন নাই। পারচেস কোড এবং থিম ফাইল যাবতীয় যত যা আছে সব কিছু ক্লায়েন্ট প্রোভাইড করবে। ভাই কেউ কিছু বলছেন? আচ্ছা, বারবার সাউন্ড করতেছে কি এটা? হ্যালো মুক্তার ভাই, সাউন্ড করতেছে কি বারবার? আমার মনে হয় যে জি ভাই, হ্যালো রিফাত ভাইয়ের ওখান থেকে মনে সাউন্ড আসছিল। রিবাদ কিছু বলবি? না ভাই, মাইকটা বন্ধ করে রাখছি তো। না, ওই যে হ্যান্ড রাইজ করতেছে বারবার, তাই বলতেছি। কিছু বলার থাকলে হ্যান্ড রাইজ করবে, তারপর হচ্ছে আমি কথা বলবো, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের ডকুমেন্টেশন থেকে সব কিছু পড়তে হবে। আচ্ছা, এখানে আপনাদের থিমটা কীভাবে সেট আপ করতে হয় তাও দেখেন, অনেক ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তো ইন্ট্রোডাকশনের মধ্যে দেখেন অ্যাপিয়ারেন্স থেকে থিমস, তার মধ্যে অ্যাড নিউ A to Z, এটা হচ্ছে এক প্রকার থিমের ম্যানুয়াল। থিমটা কীভাবে কাজ করবে, কীভাবে কী করতে হবে সব কিছু দেওয়া রয়েছে ম্যানুয়াল। একটা থিমের মধ্যে কিন্তু আপনার ম্যানুয়ালে কিন্তু সব কিছু দেওয়া থাকে যে কোথায় কী করতে হবে। তারপরেও কিন্তু ক্লায়েন্টরা আমাদেরকে কাজ দেয়, কারণ ওরা হচ্ছে ম্যানুয়াল থেকে দেখে দেখে কাজ করতে যায়, কিন্তু বেসিক জিনিসগুলো ওরা মিস্টেক করে ফেলে, ঠিক আছে, যার কারণে আপনার ডেমোটা সঠিকভাবে ইম্পোর্ট হয় না। তারপরেও এখানে যারা নন টেকি পার্সন এরা তো আসলে বুঝবে না, দেখলে মনে হচ্ছে কাজটা খুব সহজ, কিন্তু আপনার সব কিছু প্রথম থেকে বেসিক ঠিক না করলে কাজগুলো আস্তে আস্তে কঠিন হয়ে যাবে। আচ্ছা, দেখেন এখানে সব কিছু দেওয়া রয়েছে, আপনারা সবগুলো দেখলে বুঝতে পারবেন। তাহলে কি, প্রত্যেকটা থিমের মধ্যে যে ডকুমেন্টেশন থাকে ডক্স ফাইল, এটা অবশ্যই আপনারা ভালোভাবে পড়বেন। তাহলে দেখেন থিমের প্রত্যেকটা জিনিস A to Z দেওয়া থাকে, ঠিক আছে। তো আমি থিম ফাইলটা দিয়ে দেবো, অবশ্যই ডক্স ফাইলটা ওখানে থাকবে। থিমের ডকুমেন্টেশনটা পুরোপুরি আপনারা পড়ে দেখে নেবেন। তো আমরা আর এখানে সময় নষ্ট করতেছি না, আমরা ডিরেক্টলি থিমটা সেট আপ করবো। তো আমরা এখান থেকে কী করি, চুজ ফাইলে ক্লিক করি, অথবা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, এটা ইনস্টল। প্রথমে প্যারেন্ট থিমটা ইনস্টল দেবেন, তারপর হচ্ছে চাইল্ড থিম। ওকে, আমাদের প্যারেন্ট থিম ইনস্টল কমপ্লিট। তারপরে গো টু থিম ফাইল, এখান থেকে আমরা আবারও অ্যাড থিম ফাইলে যাব। তারপর হচ্ছে আপলোড থিম। দেন আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের যে চাইল্ড থিমটা রয়েছে ওটা আমরা ইনস্টল করব। আচ্ছা, তো আমাদের দুইটা থিমে ইনস্টল করা কমপ্লিট। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মেন থিম আর এটা হচ্ছে আমাদের চাইল্ড থিম। তো চাইল্ড থিমটা কেন সেট আপ করতে হবে, কারণ হচ্ছে আপনার যত এই থিমটা আপনি সেট আপ করার পরে ডেমোটা আনার পরে আপনি এখানে কিছু কাস্টম কোড লিখবেন। ওই কোডটা যদি আপনি মেন থিমটা অ্যাক্টিভ করেন তাহলে পরবর্তীতে যখন থিমের একটা আপডেট আসবে, ওই আপডেটটা দেওয়ার পরই আপনার দেখবেন যে সকল কোড রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। এজন্য আপনারা অলওয়েজ চাইল্ড থিমটা অ্যাক্টিভ করবেন, যাতে হচ্ছে আপনার কোডগুলো সবাই চাইল্ড থিমের মধ্যে সেট আপ থাকে। আর আপনাদের কোনো থিমের আপডেট আসলেও এটা হচ্ছে মেন থিমে আপডেটটা হয়, যার কারণে চাইল্ড থিমে যত কোড তারপরে কোনো প্রভাব পড়ে না, আপনাদের কাস্টম কোডগুলো সব সুরক্ষিত থাকে। এই জন্য অলওয়েজ চাইল্ড থিমটা অ্যাক্টিভ করবেন। আচ্ছা, থিম অ্যাক্টিভ করা শেষ। থিম অ্যাক্টিভ করার পরে দেখেন অনেক প্রিমিয়াম থিমে চাই হচ্ছে পারচেস কোড। আমার এই থিমটাই পারচেস কোড রিকোয়ার্ড করেনি। এই থিমটা অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার ওইটা অ্যাক্টিভ করতে বলতেছে, ঠিক আছে, পারচেস কোড দিয়ে। যেমন আমার মনে হয় একটা রিসেন্টলি একটা কাজ করতেছি ক্লায়েন্টের, এটাই সম্ভবত পারচেস কোডের জন্য আটকে গেছি আমি। আচ্ছা, ওটা কোথায় আছে, মেবি এখানে। ওকে, আচ্ছা, ওটা সামহার সরে গেছে। ওকে,
তো এটা প্রিমিয়াম থিমগুলোতে আপনার পারচেস কোড মাস্ট বি চাবে। এটা মানে আমাদের এই যে ক্লায়েন্টের এই সাইটে কাজ করতেছে আমি, এই যে এটা আমাদের লগ ইন করে একটু, তাহলে আপনাদেরকে দেখাতে পারবো যে আমি হচ্ছে এই সাইটটা এখন বর্তমানে কাজ করতেছি। দেখেন এখানে কী করছে, আমি জাস্ট থিমটা সেট আপ করছি। এটা হচ্ছে হাউজেস চাইল্ড। হাউজেসটা হচ্ছে আপনার একটা কী বলে, এই থিমটার কথা হয়তো বা আপনারা আগে শুনছেন। এটা এটা খুবই জনপ্রিয় এবং পপুলার একটা রিয়েল এস্টেট থিম, যেটা হচ্ছে আপনার অলমোস্ট অনেক পরিমাণের প্রিমিয়ার ডেমো রয়েছে। ঠিক আছে, রিয়েল এস্টেটদের মধ্যে হাউজেস থিমটা খুবই জনপ্রিয় এবং এর মধ্যে অসংখ্য পরিমাণে আপনার ডেমো ডাটা রয়েছে, যার মধ্যে আপনারা ইজিলি আপনাদের যে রিয়েল এস্টেটের যে কাজগুলো রয়েছে, ক্লায়েন্টের কাজ সব কিছু আপনারা কভার করতে পারবেন। তো ক্লায়েন্টের যেহেতু আমাকে পারচেস কোডটা এখনও দেয়নি, যার কারণে আমি এই টেমপ্লেটটা আপনাদের ভাবছিলাম আজকে সেট আপ করে দেখাবো, কিন্তু ক্লায়েন্ট হচ্ছে আপনার পারচেস কোড দেয়নি। ঠিক আছে, এই থিমটা অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে আপনি যখন চাইল্ড থিমটা অ্যাক্টিভ করবেন, সঙ্গে সঙ্গে দেখবেন একটা পারচেস কোড চাবে। এটা হচ্ছে আপনি যে থিমটা কিনছেন থিম ফরেস্ট থেকে বা যেখান থেকে কিনেন না কেন, ওনার হচ্ছে থিমটা সিকিউর করার জন্য একটা পারচেস কোড প্রোভাইড করে। ওই কোডটা আপনি এখানে দিয়ে যখন ভেরিফাই করবেন, অ্যাক্টিভ করবেন, তখনই আপনার এই প্লাগইনগুলো সঠিকভাবে কাজ করবে। এর আগে আপনার এখান থেকে প্লাগইনগুলো সেট আপ করলেও আপনার ডেমো ডাটা বলেন যাই বলেন কিছুই আপনি আর আসবে না। ওটা প্রপারলি কাজ করতে গেলে আপনাদেরকে পারচেস কোড দিতেই হবে। ওকে, তাহলে আমাদের যেহেতু আজকে থিমটাই পারচেস কোড রিকোয়ার্ড করেনি, তার মানে হচ্ছে আমরা প্লাগইনগুলো সেট আপ করতে পারবো। তাহলে আমাদের এখানে মোট প্লাগইন রয়েছে কয়টা? 10টা, তাই না? এখন হচ্ছে আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স রয়েছে যে আপনি যখন সবগুলো একবারে মার্ক করে এখান থেকে ইনস্টল দিয়ে অ্যাপ্লাই করেন না, তখন দেখা যাচ্ছে যেগুলো লাইট ওয়েট থিম সেগুলো খুব ভালোভাবে 10টা প্লাগইন সেট আপ হয়ে যায়। কিন্তু যেগুলো বড় বড় আপনার থিম রয়েছে ওর মধ্যে দেখবেন কি আপনার 5টা 6টা সেট আপ হওয়ার পরে একটা আছে ইরর খেয়ে গেছে। তো আপনার যখনই একটা ইরর খেয়ে যাবে তখনই আপনার পুরো জিনিসটা আরেকবার রিপিট করতে হবে। এই জন্য আমি রিকমেন্ড করবো হচ্ছে আপনি প্লাগইনগুলো ইনস্টল করার সময় একটা একটা করে সেট আপ করবেন। যেমন আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে মাউস থেকে এখানে ইনস্টল করে ক্লিক করেন, দেখবেন যে এটা অন্য ট্যাবে চলে গেছে। আর এটা লোড যদি বন্ধ হয়ে যায় বুঝবেন যে এটা সেট আপ করা কমপ্লিট। ঠিক আছে, দেখেন ডান পাশে এটা লোড বন্ধ হয়ে গেছে। আমি আরেকটা প্লাগইন দেখেন এখান থেকে কন্ট্রোল প্রেস করে কিবোর্ড থেকে মাউস থেকে একটা ক্লিক করব, দেখেন লোড নিচ্ছে মানে এটা ইনস্টল হচ্ছে, আর লোড নেওয়া শেষ মানে ইনস্টল কমপ্লিট। এই দেখেন এখানে গেলেন সাকসেসফুলি ইনস্টলড, এটাই গেলেন সাকসেসফুলি ইনস্টলড। আচ্ছা, দুইটা হয়ে গেল। কন্ট্রোল প্রেস করবেন মাউস থেকে 3 নম্বরটা ক্লিক করব, দেখেন এটা লোড নিচ্ছে, লোড নেওয়া শেষ হয়ে গেলে সেট আপ কমপ্লিট। 4 নম্বরটাও করবেন, এটা ক্লিক করবেন, লোড নিচ্ছে, লোড না শেষ হয়ে গেলে ইনস্টল কমপ্লিট। এইভাবে আপনারা একবারে দুইটা দিবেন না, একটা কমপ্লিট করবেন তারপর আরেকটা দিবেন, মাল্টিপল একবারে দিবেন না, দিলে কিন্তু আপনাদের সেম সমস্যা, কোডিং এরর। ঠিক আছে, একটা একটা করে দিবেন, দেখবেন লোড শেষ হয়ে গেলে আপনাদের সেট আপ কমপ্লিট। ঠিক আছে, মেলচিম্প আছে, মেলচিম্প ফর ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে ওয়ান ক্লিক ডেমো, এটা দিলাম, এটা হয়ে গেছে। আর WP ক্লাসিক এডিটর, আচ্ছা সরি, দেখেন এটা কিন্তু ক্লাসিক এডিটর, আমাদের কিন্তু অলরেডি এলিমেন্টর পেজ বিল্ডার রয়েছে, তার মানে বুঝতে পারতেছি এই থিমটা হচ্ছে আপনার দুইটা বিল্ডারই সাপোর্ট করে। আপনি এলিমেন্টরের টেমপ্লেটটাও দিতে পারেন, আবার WP ক্লাসিক এডিটর এটা দিয়েও আপনি টেমপ্লেটটা সেট আপ করতে পারেন। তাহলে আমাদের 10টা প্লাগইন সেট আপ কমপ্লিট, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। আচ্ছা, সবগুলো প্লাগইন ইনস্টল করা হয়ে গেলে পেজটা একবার রিফ্রেশ করবেন। রিফ্রেশ করে দেখবেন যে আমাদের যেখানে লেখা ছিল ইনস্টল সেখানে এখন অ্যাক্টিভ লেখা আসছে, তাই না? আচ্ছা, ইনস্টল ভালোভাবে করা হয়ে গেলে আপনারা অ্যাক্টিভ করার ক্ষেত্রে সবগুলো প্লাগইন মার্ক করে ইজিলি অ্যাক্টিভ করতে পারবেন, এখানে কোনো সমস্যা আসবে না। ঠিক আছে, তাহলে ইনস্টল করা কমপ্লিট। এখন সবগুলো আমরা মার্ক করে অ্যাক্টিভের উপর ক্লিক করবো, অ্যাপ্লাই। তাহলে কী হলো? আচ্ছা, এখানে বলতেছে ওয়ান অফ দ্য প্লাগইন ইজ ইনভ্যালিড, এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার। এটা এখান থেকে অ্যাক্টিভের উপর ক্লিক করলাম, তাহলে আমাদের এলিমেন্টর প্লাগইনটা অ্যাক্টিভ হয়েছিল না, ওটা আমরা ম্যানুয়ালি অ্যাক্টিভ করে দিলাম। আচ্ছা, নর্মালি আপনাদের সবগুলো প্লাগইন অ্যাক্টিভ হয়ে যাবে, যদি বাই চান্স কোনো প্লাগইন অ্যাক্টিভ না হয় তো আপনারা ম্যানুয়ালি করে নেবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখেন আমাদের 10টা প্লাগইনই সুন্দরভাবে অ্যাক্টিভ কমপ্লিট। আচ্ছা, দ্য ফলোয়িং রিকোয়ার্ড প্লাগইন ইজ কারেন্টলি ইনঅ্যাক্টিভ। আচ্ছা, এলিমেন্টর হেডার ফুটার, এটা এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার, এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার এটা। আচ্ছা, ওই বুঝতে পারছেন, এটা আমরা ওই যে কাস্টম হেডার ফুটার আনার জন্য কী করতাম, আলটিমেট অ্যাডন্স ফর এলিমেন্টর লাগাতাম না, ওটা হচ্ছে এলিমেন্টরে হেডার আর ফুটার দেওয়ার জন্য।
এখানে আলটিমেট অ্যাডভান্স ফর এলিমেন্টার লাইট রয়েছে আছে, এটা আমরা অ্যাক্টিভ করে দিই, সমস্যা নাই। আলটিমেট অ্যাডভান্স ফর এলিমেন্টর, আচ্ছা এটা লেটস গেট স্টার্টেড দিলাম, কনফার্ম করলাম। এগুলো সব বেসিক দিয়ে যাবেন। ক্রিয়েট হেডার ফুটার অথবা গো ড্যাশবোর্ড। আচ্ছা আমরা আপাতত কোনো হেডার ফুটার তৈরি করব না, আমরা জাস্ট প্লাগইনগুলো প্রপারলি কী করলাম, ইনস্টল করলাম। এখন দেখেন উপরে এসে আগের সেই সমস্যাটা আর নাই। 10টা প্লাগইন আমাদের কমপ্লিট সেট করা। এখন আমরা কি করতে পারি, আমাদের প্লাগইন সেট কমপ্লিট। এখন হচ্ছে আমরা ডেমো ইম্পোর্ট করতে হবে, তাই না? ডেমো ইম্পোর্টের অপশানটা অনেক ক্ষেত্রে অ্যাপিয়ারেন্সের মধ্যে থাকে, ইনস্টল ডেমো ইম্পোর্ট ডেমো ডাটা। অনেক সময় সেটিংসের মধ্যে থাকে, অনেক সময় টুলস ইউজার, ঠিক আছে, বা অন্য একটা থিমের নাম আসবে, ওই থিমের নামের মধ্যেও থাকতে পারে। যেমন আমার এই যে আর্টিক, আচ্ছা এটা হচ্ছে আর্কেটিক থিমের মধ্যে আপনার অ্যাপিয়ারেন্সের মধ্যে নাই, কারোর মধ্যে নাই, এটা থিমের নাম আলাদা করে আসছে, এর মধ্যে হচ্ছে ইম্পোর্ট ডাটা। এখানে ক্লিক করলে তখন ডেমো ডাটাটা চলে আসছে। তো আপনাদের যে যে থিম আছে ওই থিমটা দেখবেন যে কোথায় আসে। আচ্ছা জি মুক্তা ভাই বলেন। আচ্ছা সাজান ভাই, যে আপনাদের শুরুতে দেখাছিলেন যে থিমের কিছু রিকোয়ারমেন্ট আছে, তো সেই রিকোয়ারমেন্টগুলো আমরা কিভাবে মিট করব, প্লাগইন বা মেনুগুলো কিভাবে করব? থিমের রিকোয়ারমেন্ট বলতে এই যে ম্যাক্স ভার্স 3000, তারপরে সাইজ লিমিট দেখালেন না প্রথমে। আচ্ছা ওটা তো আপনার হোস্টিং থেকে করতে হবে। ওটা হচ্ছে আপনি ওই যদি আপনার থিম সেট করতে প্রবলেম হয় সেক্ষেত্রে ওখানে দেখাই দিবে যে আপনার এই জিনিসগুলো আপনাকে ঠিক করতে হবে। ওটা তখন আপনি ক্লায়েন্টকে বলে দিলে ওটা হচ্ছে ক্লায়েন্টের সি প্যানেল থেকে ঠিক করে দিবে। আর ওটা আমি আজকে বিকেল অবশ্য সামাদ ভাই লাইন ছিল, আমি একবার ওটা দেখাছিলাম। আচ্ছা ওটা আমি আরেকবার দরকার রিপিট করছি, ঠিক আছে দেখেন। আচ্ছা তাহলে বুঝতে পারছি যেহেতু জিনিসটা কমপ্লিকেটেড, তাহলে আমাদের যেহেতু থিম ইনস্টল করা কমপ্লিট, প্লাগইনগুলো সবগুলো দেওয়া কমপ্লিট। আচ্ছা যেহেতু আমাদের একটা প্রবলেম ভাই বলে ফেলছে, এবং এটা হচ্ছে আমরা কি বললাম, আমাদের হচ্ছে এই যে রিকমেন্ডেড পিএইচপি লিমিটস, এগুলো অনেক সমস্যা করে। আপনার যেগুলো ছোটো ছোটো থিম ওটার মধ্যে নর্মালি আপনার হোস্টিংয়ে ডিফল্টভাবে যে সেটিংগুলো করা থাকে তার মধ্যে ম্যাক্সিমাম কাজ হয়ে যায়, কিন্তু একটু বড় প্লাগইনস বা বড় থিমের ক্ষেত্রে আপনার এই জিনিসগুলো ঠিক না করলে সমস্যা হয়ে যায়। তাহলে একটা কাজ করি আমরা, এই জিনিসটা হচ্ছে বিকেলে আমি আমার একটা সার্ভার থেকে আমি এটা রিপিট অলরেডি করছিলাম, দাঁড়ান। তাহলে একটা কাজ করি আমরা, আমাদের ওই সাবডোমেনটা ব্যবহার না করে, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের লাইভ সাইট, আর এটা হচ্ছে একটা সাবডোমেন আমি তৈরি করছিলাম জাস্ট ক্লায়েন্টের domain.com/test। এটা একটা সাবডোমেন আমি জাস্ট টেস্ট পারপাসে তৈরি করছিলাম, ঠিক আছে। তাহলে আজকে আমরা কাজটা, এটা হচ্ছে আর একটা ক্লায়েন্টের সাবডোমেন test4. এটা ক্লায়েন্টের ডোমেন। আচ্ছা তাহলে আজকে আমরা ওইখানে কাজ না করে, আজকে যেহেতু হচ্ছে আমাদের এই ক্লায়েন্টের সি প্যানেলটা আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, আমরা মনে হয় কাজটা এখানে করতে পারি। তাহলে একটা কাজ করি, আমি এই একটু যেটা করলাম প্লাগইনটা সেট আপ করা পর্যন্ত, ঠিক আছে, এই কাজটুকু আমি দ্রুত ফাস্ট ফরওয়ার্ড করতেছি। এখানে তো আর কোনো কোশ্চেন নাই, এই কাজটা আমি দ্রুত করে ফেলি। আচ্ছা কাজটা আমি আরেকবার রিপিট করতেছি, যার কোনো সমস্যা থাকলে দেখে নিতে পারেন। ওকে আমরা প্লাগইনটা সেট আপ করবো, দেন অ্যাক্টিভ। রাসেল ভাই কি ক্লাসে জয়েন করছেন? ওকে আচ্ছা মাইক তো আমার অন করা মানে পারমিশন দেওয়া নেই, ওয়েট করেন। আচ্ছা আমি খুব দ্রুত হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড করতেছি। আপনার নর্মালি হচ্ছে ছোটোখাটো যে থিমগুলো রয়েছে ওই থিমগুলোতে হচ্ছে আপনার ওই পিএইচপির সমস্যাটা আসে না, তারপরেও যে মানে এটা যেহেতু একটা সিস্টেম সেহেতু আমার দেখাই দেওয়াটা বেটার হবে। ওকে তাহলে আমাদের সব প্লাগইনগুলো রিমুভ করা কমপ্লিট, প্লাগইন ডিঅ্যাক্টিভেট করে দেব। এটাও আমরা রাখবো না, এখান থেকে হচ্ছে পোস্ট নেম করে দিলাম। পেজ থেকে আমাদের ডিফল্ট পেজগুলো রিমুভ করে ফেলবো, পোস্টের মধ্যে থেকেও আমরা সকল পোস্ট রিমুভ করে ফেলবো। আচ্ছা এখন চলে যাবো আমরা অ্যাপিয়ারেন্সের মধ্যে থিম সেটিংস তো আমাদের ঠিক করাই আছে, পারমালিঙ্ক টেস্ট নেম, ওকে অ্যাড নিউ থিম, তাই না?
ওকে, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের থিম। এটা আমি লিঙ্কটা কপি করব, করে আমি জাস্ট এখানে আপলোড থিম চুজ ফাইলের মধ্যে ক্লিক করে থিম ফাইলটা ধরাই দিব। প্রথম হচ্ছে মেন থিমটা, আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও আনতে পারেন, যেটা আমি গতবার দেখালাম। জাস্ট এখান থেকে ফাইলটা ধরে আপনার টেনে আনতে পারেন, সমস্যা নাই। ওকে, আচ্ছা, ওকে, তাহলে মেন থিমটা আমাদের সেট আপ কমপ্লিট। আমরা খুব দ্রুত হচ্ছে আমাদের চাইল্ড থিমটাও সেট আপ করে ফেলবো। ওকে, তাহলে আমরা অ্যাক্টিভ করবো কোনটা? চাইল্ড থিম, তাই না? দেন সবগুলো প্লাগইন আমাদেরকে সেট আপ করতে হবে। আপনাদের একটা জিনিস দেখানো হয়ে গেল, আগেরটা ছিল হচ্ছে আপনার হোস্টিংকারের হোস্টিং, আর বর্তমানে যেটা কাজ করতেছি এই যে আপনার সাবডোমেন, এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের মানে গোডাডি হোস্টিং। হ্যাঁ, গোডাডি হোস্টিংয়ের কাজ করতেছি। তো আপনাদের দুইটা হোস্টিংয়ের ভিতরেই দেখা হয়ে গেল। আচ্ছা, হোস্টিংকারে কিন্তু আপনার এইচ প্যানেল আর গোডাডির মধ্যে হচ্ছে আপনার প্রপারলি একটা সি প্যানেল প্রোভাইড করে ওরা। দেখেন, এটা কিন্তু গোডাডির একটা সি প্যানেল, সম্পূর্ণ হচ্ছে আপনার সি প্যানেলটা প্রোভাইড করতেছে। তাহলে প্লাগইন কয়টা গেল? তিনটা, তাই না? আমরা দ্রুত সবগুলো করে ফেলি। 4টা 5টা। প্রত্যেকটা থিম কাজ করতে গেলে আপনাদের এই ভালোভাবে থিমটা সেট আপ করতে হবে, তারপরে প্লাগইনগুলো ইনস্টল করতে হবে। থিম আর প্লাগইন সেট আপ করার পরে আপনাদেরকে ডেমো ডাটাটা ইম্পোর্ট করতে হবে। ডেমো বলতে ওই প্রত্যেকটা থিম কোম্পানি প্রিমেড কিছু লেআউট তৈরি করে, ওই লেআউটগুলো আপনারা ইম্পোর্ট করতে পারবেন। তারপরে থিমের মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টমাইজ করবেন। জাস্ট ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট দিবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কাস্টমাইজ করবেন। সব কিছু ক্লায়েন্টের তরফ থেকে প্রোভাইড করা হবে। আচ্ছা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। আচ্ছা, তাহলে আমরা 10টা প্লাগইন ইনস্টল করলাম। এখন হচ্ছে আমরা কি করব? অ্যাক্টিভ করে ফেলি 10টা। এলিমেন্টরটা আমাদের আগের বারও নিচ্ছিল না। আচ্ছা, ওকে, এলিমেন্টরটা আমরা অ্যাক্টিভ করে ফেললাম। তারপরে হচ্ছে আর একটা প্লাগইন আছে আমাদের, সেটা হচ্ছে আলটিমেট অ্যাডঅনস ফর এলিমেন্টর, তাই না? এটা আমরা অ্যাক্টিভ করে ফেললাম। আচ্ছা, এখন ধরেন আপনার থিম সেট আপ করা কমপ্লিট এবং আপনার প্লাগইনগুলো ইম্পোর্ট করা কমপ্লিট। অনেক সাইডে বলে দেয় যে আপনার এই জিনিসগুলো হচ্ছে ঠিক না করলে ডেমোটা ইম্পোর্ট করতে পারবেন না। এটা অনেক থিমে বলে দেয়। আমার কাছে আপাতত এমন কোনো থিম যদি থাকতো আমি আপনাদেরকে অবশ্যই দেখাইতে পারতাম। এই থিমটা হচ্ছে যেহেতু আমাদের ক্লায়েন্টের সাইডে করা, সেজন্য এখানে নাই। ওকে, তো ওইটা হয়তো আমি সামনে আপনাদেরকে দেখাই দিব। প্রত্যেকটা থিম হচ্ছে আপনার সেট আপ করার পরে ওখান থেকে বলে দেয় যে তোমার হচ্ছে পিএইচপি যে ম্যাক্স ভার্সগুলো রয়েছে, এই যে সেটিংসগুলো রয়েছে, এই সবগুলো তোমাকে সেট আপ করতে হবে। নর্মালি কিন্তু একটা হোস্টিংয়ে এইটা দেখা যাচ্ছে 1000 থাকে, 3000 থাকে না। অনেক হোস্টিংয়ে 1000 থাকে, আবার হোস্টিংকার এটা হচ্ছে 5000 দেওয়া থাকে বাই ডিফল্ট। আবার আমি এই যে মানে গোডারির মধ্যেই পালাম হচ্ছে এটা 1000। ঠিক আছে, বিকেলে আজকে আমি কাজ করতে চাই, এটা পাইছি 1000। আচ্ছা, এই জিনিসগুলো আপনাকে ঠিক করতে হবে। এখন প্লাগইন সেট আপ করা কমপ্লিট। এখন হচ্ছে আপনাদের এই যে জিনিসগুলো রয়েছে এগুলো কিভাবে আমরা হোস্টিং থেকে ইমপ্রুভ করব। এটা কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে হোস্টিং থেকে করতে হবে। হোস্টিংয়ের থেকে আগে অ্যাক্সেসটা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সাবডোমেন, তাই না? /টেস্ট। এই যে সাবডোমেনটা, এই ফাইলটা আমাদের খুঁজতে হবে হোস্টিংকারে। হোস্টিংকারের মধ্যে ফাইল ম্যানেজারের মধ্যে হচ্ছে আমাদের এই পাবলিক HTML এর মধ্যে দেখেন অনেকগুলো ডোমেন তার দেওয়া রয়েছে, কিন্তু এর মধ্যে আমাদের এই কাঙ্ক্ষিত ডোমেনটা নাই। এটা হচ্ছে ক্লায়েন্ট আলাদা করে সেট আপ করছে। দেখেন, এটা হচ্ছে ক্লায়েন্টের ডোমেন। আবার এর মধ্যে আমরা কি করছি? আমরা আর একটা সাবডোমেন খুঁজছি /টেস্ট। তাহলে এটা হচ্ছে টেস্ট। এই যে এর মধ্যে যত ফাইল দেখতেছেন এটা হচ্ছে বর্তমানে আমাদের এই ওয়েবসাইটের কাজ। ঠিক আছে, দেখেন এই ওয়েবসাইটে যত কাজ করবেন সব কিছু এই ফাইলের মধ্যে স্টোর থাকবে। তার মধ্যে আপনি যদি WP কন্টেন্টের মধ্যে যান, থিমের মধ্যে যান, তাহলে দেখতে পারবেন আমাদের থিমটা আছে, চাইল্ড থিম আছে, প্যারেন্ট থিম আছে। আচ্ছা, 2025 3টা থিম দেওয়া রয়েছে। প্লাগইনের মধ্যে যান, দেখেন 10টা প্লাগইন, সবগুলো আমাদের এখানে সুন্দরভাবে ফাইলগুলো রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আপনারা এখন এইগুলো বাড়াবেন কোথা থেকে? রিকমেন্ডেড PHP লিমিটস আপনারা চলে যাবেন হচ্ছে, এটা 3ভাবে করা যায়। এখন দরকার হয় আমি আপনাদেরকে একটা ডকুমেন্টস দিয়ে দেবো, আমার কাছে রয়েছে। আপনারা HT অ্যাক্সেস থেকে করতে পারেন।
আপনাদের এইচটি অ্যাক্সেস যে ফাইলটা রয়েছে হোস্টিংয়ের মধ্যে, এটা যদি আপনাদের শো না হয় তাহলে আপনার সেটিংস থেকে শো হিডেন ফাইল এটা দিলে আপনাদের এইচটি অ্যাক্সেস ফাইলটা শো হবে। আর যদি দেখেন যে এখানে শো দেওয়ার পরেও ফাইলটা আসতেছে না, তার মানে বুঝবেন যে ফাইলটা আপনাদের তৈরি করা নাই। তখন আপনারা জাস্ট এখান থেকে কী করবেন, এখান থেকে আপনারা হচ্ছে ফাইলের মধ্যে থেকে একটা .htAccess ফাইলটা তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পরে ফাইলটা যখন হয়ে যাবে, এই ফাইলটার পরে রাইট ক্লিক করবেন, দেন এডিট। তৈরি করলে কিন্তু আপনাদের কাছে এখানে কিছুই থাকবে না। যেহেতু আমাদের এখানে তৈরি করা আছে, এজন্য আপনাদের কিছু ডাটা রয়েছে, সমস্যা নাই। এখন এটা হচ্ছে আমাদের টেস্ট এই ফাইলের সার্ভার, তাই না? আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের htAccess ফাইল। এই ফাইলের মধ্যে আপনারা কি করবেন দেখেন, লাস্টে #n.press এই যে লেখাটা রয়েছে না, এই লেখার উপরে হচ্ছে আপনাদের ওই কোডিংটা অ্যাপ্লাই করতে হবে। এই যে কোডিংগুলো রয়েছে, এই কোডিংগুলো আপনারা n.press এর মধ্যে অ্যাপ্লাই করবেন। তো আমার কাছে একটা ফাইলে কোডিংগুলো সুন্দরভাবে সাজানো রয়েছে, আমি আপনাদেরকে ফাইলের অ্যাক্সেসটা দিয়ে দেব। আচ্ছা, ইনক্রিজ ফাইল সাইজ ওয়ার্ডপ্রেস আপনারা কয়ভাবে করতে পারবেন। আমার ফাইলের মধ্যে আমি যখন প্র্যাকটিস করছিলাম তখন হচ্ছে আমি এগুলো সাজা রাখছিলাম। আচ্ছা দেখেন, মেথড 1 এক নম্বর হচ্ছে আপনি .php আয়না, এটা পরে দেখাচ্ছে, আমরা যেহেতু htAccess নিয়ে কাজ করতেছি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড মেথডটা হচ্ছে আমাদের htAccess ফাইল হাইড করা থাকবে, ওটা আমাদের শো করে নিতে হবে। তারপরে হচ্ছে আমাদের ওই ফাইলের মধ্যে আমাদের এই যে কোডটুকু আছে, আমাদের এটা এখান থেকে কপি করে আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে, এই যে এটার n.press এটার আগে আমরা এটা পেস্ট করে দেব। দেখেন এখানে আপনার PHP ভ্যালু ম্যাক্স ইম্পোর্ট ভার্স 5000, দেখি আমাদের এখানে কী রেস্ট্রিকশন করতেছে, দেখি ফাইলের লিঙ্কটা কপি করে যাই, বারবার পেজটা পাল্টাতে হচ্ছে, তো লিঙ্কটা কপি করলাম। আমাদের কী চাচ্ছে এখানে বলতেছে এক্সিকিউশন টাইম লাগবে মিনিমাম 180। আমাদের এখানে দেখেন এক্সিকিউশন টাইম দেওয়া আছে কত, 300, তার মানে এটা আমাদের ঠিক আছে। মেমোরি লিমিট দেখেন 128, আমাদের এখানে মেমোরি লিমিট কত, 256, তার মানে ঠিক আছে। পোস্ট ম্যাক্স সাইজ 64 MB লাগবে মিনিমাম, আমাদের কত পোস্ট ম্যাক্স সাইজ 128 MB, তার মানে বেশিই আছে। আপলোড ম্যাক্স ফাইল সাইজ 32, আমাদের কত আপলোড ম্যাক্স ফাইল সাইজ 128, তার মানে ঠিকই আছে। ম্যাক্স ইম্পোর্ট টাইম 60 আর ভার্সটা আছে 3000, তাই না? আচ্ছা, তো ম্যাক্স ইম্পোর্ট ভার্সটা আমাদের 3000 লাগবে, কিন্তু আমাদের দেওয়া রয়েছে কত 5000। আচ্ছা, ইম্পোর্ট টাইমটা হচ্ছে আপনার বলতেছে ম্যাক্স ইম্পোর্ট টাইম 60, তাই না? ইম্পোর্ট টাইমটা ওখানে আমাদের দেওয়া নাই, তাহলে ওটা হচ্ছে এক্সিকিউশন টাইমটা ঠিক থাকলে ওটা আপনার ইম্পোর্ট টাইমটা মূলত ব্যাকএন্ডের থেকে ঠিক চলে আসে। আচ্ছা, তাহলে আমাদের এই 5টা দিলে মোটামুটি আমাদের সাইটের 80% কাভার। আচ্ছা, তারপরেও যদি আপনার মনে হয় যে আমাদের এইটা নাই, তাহলে আপনারা কাজ করবেন, এখান থেকে PHP ম্যাক্স ভ্যালুটা কপি করে এখানে পেস্ট করে দেওয়ার পরে আপনারা কি করবেন, ম্যাক্স ইম্পোর্ট ভার্স 60 এটা কপি করে পেস্ট। বোঝা গেল? আমাদের কোডটা ভুল হইতেও পারে, দেখেন এখানে কিন্তু আমাদের কোনো ইকুয়াল টু নাই, এটা আপনার পরে দেখে নিতে পারেন অনলাইনে। দেখি ম্যাক্স ইম্পোর্ট টাইমটা কীভাবে আমরা পেস্ট করবো, আমরা দেখে নিই একটু। ম্যাক্স ইম্পোর্ট টাইম ইন হোস্টিং, তাই তো? দেখি এখানে কি বলছে এটা নর্মালি হচ্ছে হোস্টিংকারের মধ্যে দেখেন PHP সেটিংসের মধ্যে ওই ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইমটা বাড়ানো থাকে। আচ্ছা, সমস্যা নেই, আপনাদের মোটামুটি এই 5টা দিলে মোটামুটি সাইডের কাজ কমপ্লিট। তাও যদি কোনো সমস্যায় পড়েন তাহলে জানাবেন, ঠিক করে দেবো। আচ্ছা, ম্যাক্স ইম্পোর্ট টাইমটা হচ্ছে আপনার PHP, দেখি তো PHP প্যারের মধ্যে আছে কেন, এটা হোস্টিংয়ের মধ্যে এটা পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের একটা হোস্টিং প্যানেল, সিলেক্ট ভার্সন এর মধ্যে থাকতে পারে। আচ্ছা দেখি দাঁড়ান, একটুখানি দেখতে হবে, সিলেক্ট ভার্সন। আচ্ছা, এর মধ্যে মনে হয় পসিবিলিটিস আছে। আচ্ছা, এর মধ্যে থেকে অপশান দেখি আমাদের কী বলছে, ওটা ম্যাক্স ইম্পোর্ট টাইম, তাই না? দেখি এখানে আমাদের ম্যাক্স ইম্পোর্ট টাইম কোনো জায়গায় আছে কি না। আচ্ছা দেখেন, ম্যাক্স আপলোড ফাইল সাইজ 128, ম্যাক্স সাইজ এত, ম্যাক্স এই যে ম্যাক্স ইম্পোর্ট টাইম, এখান থেকে
দেখেন আমাদের কত দেওয়া আছে 10,000 দেওয়া রয়েছে, মানে আমাদের ওভার দেওয়া রয়েছে। ম্যাক্স ইম্পোর্ট টাইম এখানে লাগবে কত 60, আর আমাদের হোস্টিং কত দেওয়া আছে ম্যাক্স ইম্পোর্ট টাইম এটা 10,000 দেওয়া রয়েছে, মানে মোর দ্যান এনাফ। ঠিক আছে, দেখেন আমাদের কিন্তু ম্যাক্স এক্সিকিউশন টাইমটা কিন্তু আমাদের এই গোডাডির মধ্যে 300 দেওয়া রয়েছে, তাই না? তাহলে আমাদের কিন্তু এই কোডটা এখানে এই যে 300 দিলাম, এই যে ম্যাক্স এক্সিকিউশন টাইম, এটা কিন্তু আমাদের না দিলেও চলতেছে, কারণ আমাদের কি ব্যাকএন্ডের থেকে আমাদের এক্সিকিউশন টাইমটা দেওয়াই রয়েছে। ইম্পোর্ট টাইমটাও ম্যাক্স রয়েছে, তারপর হচ্ছে আপনার মেমোরি লিমিটটাও ঠিক আছে, পোস্ট ম্যাক্স সাইজটাও ঠিক আছে, আপলোড সাইজটাও ঠিক আছে। এখান থেকে কিন্তু আমাদের সব কিছু ঠিকই আছে। আপনার বর্তমান যে হোস্টিংগুলো আছে না, ওই হোস্টিংয়ের মধ্যে আপনার সব কিছু রিলায়েবল, মানে সব কিছু ঠিকঠাক করে দেয় ওরা। তাহলে আপনারা হোস্টিং থেকেও করতে পারবেন। আর যদি মনে করেন যে হোস্টিংয়ের মধ্যে আপনাদের কয়েকটা অপশান পাচ্ছেন না, হোস্টিং থেকে অপশান না পাইলে তখন হচ্ছে আপনারা কোথায় যাবেন, HT-Access ফাইল যাওয়ার পরে আপনারা এই কোডগুলো পেস্ট করে দেবেন, তাহলে এইগুলো আপনাদের হোস্টিংয়ে অ্যাপ্লাই হয়ে যাবে। এগুলো পেস্ট করে সেভ চেঞ্জেস, আচ্ছা এটা করলে আপনাদের কোড অ্যাপ্লাই হয়ে যাবে। অনেক ওয়েবসাইটে কিন্তু অনেক থিমে, ঠিক আছে, অনেক থিমে কী হয়, আপনি যদি কাস্টমারটা কোনো PHP ভ্যালু প্রোভাইড করেন, যেমন n.press-এর আগে যে আমি এগুলো দিলাম না, অনেক থিমের ক্ষেত্রে আপনি এখানে কোনো ভ্যালু অ্যাড করার সঙ্গে সঙ্গে আপনার দেখবেন যে থিম ফাইলটা, মানে ওয়েবসাইটটা ক্র্যাশ করেছে, ওয়েবসাইট মোটে কাজই করতেছে না। মানে এই যে দেখাচ্ছে না, এটা দেখাবে যে আপনার যে ওয়েবসাইট মানে ফুল ক্র্যাশ, আপনি কোনো কাজ করতে পারবেন না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এখান থেকে সবগুলো রিমুভ করে আবার সেভ করে দিবেন, দেখবেন যে আপনাদের ওয়েবসাইটটা আবার ব্যাক চলে আসছে। ঠিক আছে, তাহলে আপনারা এই যে এইগুলো বাড়াবেন কোথা থেকে, তখন বাড়াবেন এইগুলো হচ্ছে আপনার সি প্যানেলের মধ্যে যতগুলো পান আপনি ততগুলো বাড়াবেন, এখান থেকে যতগুলো পান ততগুলোই আপনারা আপাততর জন্য বাড়াই দিবেন। বাড়ায় টেস্ট করে দেখবেন যে আপনাদের সাইটটা ঠিক হয়েছে কিনা। এই যে অপশান থেকে এখান থেকে সব বাড়ায় দিবেন, দেখবেন যে আপনাদের থিমটা সঠিকভাবে সেট আপ হয় কিনা। যদি হয়ে যায় তাহলে ভালো, যদি না হয় তাহলে হচ্ছে আমাদের মেথড, আরও অনেকগুলো মেথড রয়েছে, যেমন হচ্ছে PHP INI ফাইল। ঠিক আছে, আপনারা পাবলিক HTML-এর মধ্যে হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, php.ini। এটা যদি আমি এখান থেকে কপি করি, এটা যদিও আমি বলছি পাবলিক HTML, এটা আসলে কি ফাইল ম্যানেজার /পাবলিক HTML। এখন আমাদের কিন্তু এই ওয়েবসাইটটা পাবলিক HTML-এর মধ্যে নাই, আমি কিন্তু আগেই বলে দিছি। পাবলিক HTML-এর মধ্যে অনেকগুলো ডোমেন রয়েছে আমার ক্লায়েন্টের, কিন্তু এই ওয়েবসাইটটা নাই। আপনার যে এর মধ্যেই ফাইল থাকতে হবে তার কোনো মানে নাই। এটা যেহেতু একটা হোস্টিংয়ের মধ্যে আপনার ফাইলটা থাকলেই হচ্ছে। আরে আমার ওই সাউন্ড বক্সটা আগের দিনের মতো আবার অনেকক্ষণ ধরে অফ হয়েছিল। কেউ কি কোনো কোশ্চেন করছেন এর মধ্যে? কেউ কি কোনো কোশ্চেন করছেন বলেন তো একটু। আচ্ছা, রাসেল ভাই জয়েন করছেন তাই না? রাসেল ভাই সব কিছু বুঝতে পারতেছেন তো? ভাই বুঝছি, কিন্তু আমি যে কোডটা অ্যাপ্লাই করব এটাতে ঠিকঠাকভাবে কাজ করতে পারে কি করে বলবো? ওটা আপনি বললাম না যে আপনার প্রত্যেকটা থিমের মধ্যে একটা স্ট্যাটাস চেক করার মধ্যে একটা ফাইলটা চলে আসে, ওখানে বলে দেয় যে এই জিনিসগুলো রিকোয়ার্ড। আচ্ছা, আমি দরকার হয় আমি এই থিমটাকে সেট আপ, না যে কাস্টম যে মানে কোডটা যে ইউজ করলাম, ইউজ করার পর যে মানে কোডটাতে কাজ করতে পারে কি করে বলবো? এটা আপনি দেখতে পারবেন থিমের মধ্যে থেকে, ওখানে লেখা উঠে যাবে না এটা যে আমি যে কাস্টম কোডটা দিছি। এক্স্যাক্টলি, যেহেতু আমাদের কারেন্ট থিমে ওটা রিকোয়ার্ড করেন, ঠিক আছে। অনেক থিমে আপনার পারচেস করতে চাচ্ছে না, অনেক থিমে আপনার এগুলো চাবে না, মানে ডিফল্ট সেটিং থেকে মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। আর অনেকগুলো হচ্ছে আপনার ওইগুলো রিকোয়ার্ড করে। আচ্ছা, আমি দেখাচ্ছি এটা, ওকে। আচ্ছা, তাহলে আমরা আগে এই থিমটা ভালোভাবে সেট আপ করে নিই, তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে অনেক থিম সেট আপ করবো, আমাদের সামনে অনেক কাজ আসবে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে HT-Access-এর মধ্যে থেকে আমাদের সাইটটা ক্র্যাশ করে গেল, এই জন্য আমরা এটা বাদ দিয়ে দিলাম, যদিও আমাদের এই সাইট ঠিক ছিল, জাস্ট এক্সাম্পল। সেকেন্ড মেথড হচ্ছে আপনারা আপনাদের যে ফাইল ম্যানেজারটা খুঁজতে হবে, আমাদের ফাইলটা রয়েছে এখানে, এটার মধ্যে সাবডোমেন টেস্ট, ঠিক আছে। এই ফাইলের মধ্যে আপনারা একটা ফাইল খুলবেন, এখান থেকে ফাইলের মধ্যে ক্লিক করবেন, এখানে লিখবেন php.ini, ঠিক আছে। এই যে php.ini ফাইলটা আমরা তৈরি করলাম, এটা আমরা এডিট করব, যেহেতু আমাদের HT-Access-টার মধ্যে কাজ করলো না,
সেহেতু আমরা php.ini মধ্যে যাব। php.ini মধ্যে যে আমাদের এই যে কোডগুলো রয়েছে এই কোডগুলো আমরা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব। বুঝা গেল? আপলোড ম্যাক্স ফাইল সাইজ 256, তারপরে হচ্ছে পোস্ট ম্যাক্স সাইজ 256, যাবতীয় দেখেন এক্সিকিউশন টাইম 300 সেকেন্ড। মানে আপনার একটা ভালো ওয়েবসাইট কাজ করার জন্য যা যা লাগবে সব কিছু এখানে দেওয়া থাকে, দেওয়ার পরে সেভ চেঞ্জেস। আচ্ছা, অনেক সময় দেখবেন যে আপনার আইনাই ফাইলটা দেওয়ার পরেও আপনার সাইটটা ব্রেক করেছে। তখন আপনারা সেম কাজটাই করবেন, সবগুলো রিমুভ করে আপনাদের কি করতে হবে, একটাই অপশান htaccess-এর মধ্যেও হবে না, তারপরে php.ini-এর মধ্যেও হবে না, আপনাদের এই যে সিলেক্ট PHP ভার্সনের মধ্যে যে আপনাদের ওইখান থেকে ম্যানুয়ালি যতটুকু পারবেন সবগুলো করে দিবেন, তাহলে আপনাদের কাজটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা কাজ করি, আমাদের থিমটা দেখে আমার সাইটটা ভিজিট করে থিম ইনস্টলেশন ডান, প্লাগইন সেট আপ করা ডান, 10টা প্লাগইন সুন্দরভাবে আমরা সেট আপ করেছি। এটা হচ্ছে আমাদের বর্তমান ওয়েবসাইট, তাই না? এখন আমাদের যাইতে হবে ডেমো ইম্পোর্টে। ডেমো ইম্পোর্টটা আপনার খুঁজতে হবে, অনেক সময় থাকে থিমের মধ্যে, আবার আমারটার মধ্যে আছে অ্যাপিয়ারেন্সের মধ্যে ডেমো ইম্পোর্ট, অনেক সময় থাকবে সেটিংস টুলস, আপনারা খুঁজে নেবেন অ্যাপিয়ারেন্স। আবার এটার যে ডকুমেন্টেশন রয়েছে না, ওটা পড়লেও আপনারা বুঝতে পারবেন। এটার মধ্যে দেখেন এখান থেকে আপনারা যদি জান হচ্ছে ইনস্টলেশন, দেন ডেমো ইনস্টলেশন, দেখেন এটা দেখেন অ্যাপিয়ারেন্স ডেমো ইম্পোর্ট, দেখছেন আপনি এটা এই যে আপনার ডক্স ফাইলটা ডকুমেন্টেশনটা পড়লে প্রত্যেকটা থিমের কোথায় কি আছে মানে পূর্ণাঙ্গ একটা আইডিয়া পেয়ে যাবেন। তাহলে আমাদের কোথায় আছে, অ্যাপিয়ারেন্সের মধ্যে ডেমো ডাটা, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করে আমাদের এই থিমে বর্তমানে একটাই ডেমো রয়েছে, তাই না? রুফেক্স চাইল্ড আছে, এটা আমাদের থিম। আর এই যে আমাদের দেখা যাচ্ছে একটাই হচ্ছে আমাদের ডেমো। অনেক থিমে কিন্তু মাল্টিপল ডেমো থাকে, যে একটু আগে আমি আপনাকে দেখাইছি। আমাদের এই থিমটার মধ্যে দেখেন, এই থিমের মধ্যে কিন্তু অনেক পরিমাণ ডেমো রয়েছে, তাই না? এটা হচ্ছে থিম ওয়াইজ। আচ্ছা, ওকে, যেহেতু আমাদের এই থিমে এখন একটাই ডেমো রয়েছে, আমরা আপাতত একটা ডেমোটাই সেট আপ করবো। আচ্ছা, এই যে আমাদের ক্লায়েন্টের একটা মানে কাজ করতেছিলাম, এই যে এটা হচ্ছে কিন্তু আমাদের ক্লায়েন্টের একটা থিম। থিমের নাম কি, হাউজেস। এই হাউজেসটা হচ্ছে একটা রিয়েল এস্টেট থিম, এটা হচ্ছে একটা রিয়েল এস্টেট থিম, তাই না? আচ্ছা, রিয়েল এস্টেট। এই থিমের মধ্যে কিন্তু একটা ডেমো নাই, দেখেন কতগুলো ডেমো, দেখছেন কত কত ডেমো একটা থিমে, দেখেন। তাহলে আপনারা যখন ডেমো ডাটার মধ্যে যাবেন তখন এটা এখানের মধ্যে আছে 41টা ডেমো। এই থিমটা আপনি সেট আপ করলে 41টা ডেমো পাবেন, যেটা আমরা এখন পাচ্ছি এখানে একটা। 41টার মধ্যে ক্লায়েন্ট বলে দেবে যে আমার ডেমো 15টা তুমি ইম্পোর্ট করে দাও, আমার ডেমো 25টা তুমি ইম্পোর্ট করে দাও। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা ইম্পোর্ট করবেন। আচ্ছা, যেহেতু আমাদের একটাই ডেমো রয়েছে, আমরা কি করব, এখান থেকে ইম্পোর্ট ডেমো ডাটা, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখেন এগুলো কিন্তু সব কিন্তু প্রিমিয়াম, এখানে আপনাদের কিছুই করা লাগবে না। এটা প্রিমিয়াম, এটা প্রিমিয়াম, সবগুলো তিনটাই প্রিমিয়াম। কোনো কিছুতে ক্লিক না করে সোজা কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্ট। তাহলে আমাদের যে ডেমো ডাটা রয়েছে সেটা ইম্পোর্ট হওয়া শুরু হয়েছে। এখানেই কিন্তু কাজ শেষ না, আপনারা দেখবেন যে অনেক থিমে ডেমোটা সঠিকভাবে ইম্পোর্ট হয় না, ঝামেলা হয়, তখন আপনারা কাজটা আবার রিপিট করবেন। ঠিক আছে, একটা সহজ থিমের ডেমো ইম্পোর্টটা 2-5 মিনিটের মধ্যে হয়ে যায়। আবার অনেক রয়েছে আপনার ভারী ভারী থিম 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট করে লাগে ডেমো ইম্পোর্ট করার জন্য। এমনও কাজ হয়েছে, আমার একটা ক্লায়েন্টের কাজ 30 মিনিট লাগছে ডেমো ইম্পোর্ট, মানে অনেক বড়, 20-25 মিনিট তো লেগেই যায়। আচ্ছা, তাহলে আমাদের ডেমোটা এখানে ইম্পোর্ট হইতে লাগুক, পাশাপাশি আমরা একটা কাজ করে ফেলি। আমরা আমাদের যে আগের যে সাবডোমেনটা ছিল ওইখানে হচ্ছে আমরা সাইটটা একবার রিসেট করে ওইখানে আমরা আর একটা থিম দ্রুত আমরা সেট আপ করে ফেলি। এটা করলাম ইনস্টল, এটা করলাম হচ্ছে আমরা অ্যাক্টিভ। আমরা কি করব, আমরা সাইটটা সম্পূর্ণ রিমুভ করে ফেলবো, তাই না? তাহলে এখান থেকে আমাদের সাইটটা সম্পূর্ণ রিসেট করে ফেললাম। রিসেট করার পরে আপনাদের সব সময় একই কাজ করতে হবে।
অ্যাপিয়ারেন্সের মধ্যে থিম, প্লাগ ইন, পারমালিঙ্কস আছে, পেজ আর পোস্ট থাক, ওগুলো আমরা এখন ডিলিট করব না। আমরা এখান থেকে এটা রিমুভ করে দেব, এখান থেকে আমরা এটাও রিমুভ করে দিব। তারপর হচ্ছে আপনার প্লাগ ইন যতগুলো রয়েছে সব রিমুভ করব, পারমালিঙ্কসটা করে দেবো পোস্ট নেম, তাই না? আচ্ছা, দেখি আমাদের ডেমোটা কত দূর এখনও চলতেছে, চলতে থাকুক। এখান থেকে আমরা এটা ডিঅ্যাক্টিভেট করে দেব। তারপরে হচ্ছে আমরা এইগুলো রিমুভ করে ফেলবো, এটাও রিমুভ করে দেবো। পেজটা একবার রিফ্রেশ করলে এটা চলে আসবে, এটাও রিমুভ। আচ্ছা, তারপরে পারমালিঙ্কসটা পোস্ট নেম করার পরে আমরা টাইম ওয়েস্ট না করে সরাসরি আমরা ওই যে হাউজেস যে থিমটা ওটা আমরা সেট আপ করা দেখি, ওটা ডেমোটা আজকে দেবো না, জাস্ট সেট আপ করে আপনাদের একটা বেসিক জিনিস দেখাচ্ছি আমি। এখানে যদি আমি যাই তাহলে দেখতে পারবেন যে আমার, দেখি তো এটা কোথায় রয়েছে, এটা হচ্ছে আমাদের হাউজেসটা হচ্ছে আপনার 134 নম্বর আমার ক্লায়েন্টের প্রজেক্ট। এটা হচ্ছে আমাদের থিম ফাইল, এই যে, তাই না? না, এটা না, হাউজেসটা হচ্ছে আমাদের নতুন একটা প্রজেক্ট, যেটা হচ্ছে আমাদের এখনও অনগোয়িং চলতেছে। ওটা এখনও ক্লায়েন্ট হচ্ছে আমাদের মনে হয় থিম ফাইলটা প্রোভাইড করে ফেলেছে। ওকে, আচ্ছা, আরে ভুলে গেছে, এটা না। আচ্ছা, এটা হচ্ছে আর্কিটেক্ট, এই কাজটা হচ্ছে আজকে করতেছিলাম। এটা আমরা সেট আপ করবো না, আমরা এটা ডিলিট করে ফেলবো জাস্ট। আচ্ছা, ডিলিট করে আমরা জাস্ট আমাদের হাউজের যে থিমটা রয়েছে ওটা হচ্ছে আমাদের রানিং প্রজেক্ট। এই যে এটা হচ্ছে আমাদের হাউজেস মেন থিম, চাইল্ড থিম। মেন থিমটা আমরা কি করব? আচ্ছা, এটাই তো একটা প্রবলেম পাইছিলাম, এটার মধ্যে আমরা ওই পারচেস কোড লাগবে, তাই না? দেখছেন, একটা সমস্যা পাইতে গেলে কতগুলো সমস্যা চলে আসে। ওকে, তাহলে যেহেতু এটার মধ্যে পারচেস কোড আছে সেহেতু আমরা আপাতত এটাও রাখবো না। তাও দেখেন আমার কথা বলতে বলতে ক্লিক পড়ে গেছে। আচ্ছা, যেহেতু এটার মধ্যে পারচেস কোড রিকোয়ারমেন্ট করেছে যার কারণে আমরা আপাতত আগে থিমটাই দিয়ে দিই। ওকে, আমরা এই থিমটাই দিয়ে দিই, কোনো সমস্যা নাই। এই থিমের মধ্যে অনেকগুলো ডেমো রয়েছে, আমি জাস্ট আপনাদের দেখাবো যে অনেকগুলো ডেমো একটা থিমের মধ্যে থাকে। এটা সেট আপ করে ফেললাম, দেখি তো এর কোনো চাইল্ড থিম মনে হয় দেখছিলাম নাই, তাই না? তাহলে অ্যাক্টিভ করে দেবো। অনেক থিমের মধ্যে চাইল্ড থিম থাকবে না, তো আমরা জাস্ট মেন থিমটা অ্যাক্টিভ করে দিয়ে আমরা কোনো প্লাগ ইন দেবো না, আমরা জাস্ট টেস্ট করার জন্য। প্লাগ ইন বলতে জাস্ট ইম্পোর্ট ডেমো ডাটা দিয়ে আসি, ইম্পোর্ট ডেমো ডাটা, জাস্ট টেস্ট করার জন্য যে এই থিমের মধ্যে কতগুলো ডেমো রয়েছে। এটা করলাম ইনস্টল, দেন এটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ করে দেখেন, পেজটা একবার রিফ্রেশ করলাম, তাহলে দেখেন একটা এখানে হচ্ছে আর্কিটেক্টের মধ্যে ইম্পোর্ট ডেমো ডাটা উপরে একটা ক্লিক করলাম, ইম্পোর্ট ডেমো ডাটা। এইবার দেখেন আপনাদের আগের যে দুইটা কোশ্চেন ছিল যে ভাই আমার যে ডাব্লিউপি এইসব হাবিজাবি এগুলো কোথায় দেখবো, এইগুলো থিমের মধ্যে রেকর্ড করবে যে আমার, দেখেন এই থিমের মধ্যে বলতেছে যে আমার ডাব্লিউপি মেমোরি লিমিট লাগবে 40, আছে 40, লাগবে কত 96। আমার পিএইচপি ম্যাক্স ভার্স লাগবে কত 5000, তারপর পিএইচপি ভার্সন লাগবে অ্যাটলিস্ট 8.2, ঠিক আছে? এগুলো সব বলে দিবে। আর আপনি যখন এইগুলো দিয়ে দিবেন তখন দেখবেন টিকমার্ক হয়ে যাবে। দেখেন আমার কিন্তু কানেকশনটা সিকিউর করা বলে আমার এটা টিকমার্ক, বাকি একটাও করা নাই। তো এগুলো আপনারা করে ফেললে সবগুলো টিকমার্ক হয়ে যাবে। আর এটার মধ্যে কিন্তু অ্যাপিয়ারেন্সের মধ্যে ডেমো না, এটার মধ্যে আছে কার মধ্যে? আর্কিটেক্টের মধ্যে ইম্পোর্ট ডেমো ডাটা, তাই না? এইবার দেখেন এর মধ্যে দেখেন কতগুলো ডেমো, আমরা যেটা সেট আপ করছি এর মধ্যে কিন্তু একটা ডেমো ছিল। আর এটার মধ্যে দেখেন অনেকগুলো ডেমো, দেখছেন 1 2 3 4 5 6 7 8 9, অনেকগুলা। এর মধ্যে ক্লায়েন্ট যেটা বলবে, ক্লায়েন্ট যদি বলে যে আমার হোম 5টা তুমি সেট আপ করে দাও, আমার হোম 4টা তুমি ইম্পোর্ট করে দাও, বা হোম 3, তো সেই অনুযায়ী আপনারা ইম্পোর্ট করবেন সেটাই, ঠিক আছে? আচ্ছা, আমি জাস্ট ওইটা দেখানোর জন্য আসলাম। আর হচ্ছে আপনাদের ওই যে ফাইল সাইজটা যে রেকর্ড করবে এটা, এই জিনিসটা দেখার জন্য একটা প্লাগ ইন রয়েছে, ওই প্লাগ ইনটাও আমরা সামনে দেখব, এই যে সাইজটা দেখার জন্য। আর ক্লায়েন্টের কাছ থেকে যখন আপনি হোস্টিং অ্যাক্সেস নেবেন তখন তো আপনি হোস্টিংয়ের মধ্যে দেখতে পারবেন যে আপনার কত কি দেওয়া রয়েছে, ঠিক আছে? এখানে দেখতে পারবেন, এখান থেকে এই যে পিএসসি বিষয়ের মধ্যে যায়, পিএস সিলেক্ট প্রেসের মধ্যে যায়, দেখতে পারবেন যে আপনার কত কি কনফিগারেশন দেওয়া রয়েছে। তাহলে দেখেন আমাদের কিন্তু ডেমোটা সঠিকভাবে ইম্পোর্ট হয়ে গেছে। এখন যদি আমরা ভিউ সাইট দিই, এটা হচ্ছে আমি একটা আমার ইন্ডিয়ান এক ক্লায়েন্টের জন্য করছিলাম। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমরা রুফেক্স নামে একটা থিম সুন্দরভাবে প্রথম থেকে ডেমো ডাটা ইম্পোর্ট করে ফেলেছি, তাই না? দেখেন ডেমোটা কিন্তু আমাদের সুন্দরভাবে চলে আসছে। আর এখানে দেখেন এলিমেন্টার প্লাগ ইন, তার মানে এটা কিন্তু আমাদের এলিমেন্টার দিয়ে
এডিট করা যাবে এ টু জেড, মানে সম্পূর্ণ প্লাগ ইনটা দেখেন আপনার এলিমেন্টতে ডিজাইন করছে। এই ডিজাইনটা আপনি কাস্টমভাবে করতে পারবেন, আর এটা আপনার এই টেমপ্লেটের মধ্যে করে দেওয়া রয়েছে। আচ্ছা, তাহলে আমাদের দেখেন থিমটা সেট হয়ে গেছে। অনেক ক্ষেত্রে দেখবেন কি যে হোমের মধ্যে দেখেন হোম 1, হোম 2-র মধ্যে যায়, 3-র মধ্যে যায়, আর 4-এর মধ্যে যায়। এটা হচ্ছে আপনার হোম 2, দেখেন সাইডের নাম পাশে হোম 2, এটা কিন্তু হোম 2। আচ্ছা, এখন দেখেন হোম 3 রয়েছে এখানে, এটা হচ্ছে হোম 3 ডিজাইন, আর এটা হচ্ছে আপনার হোম 4। এখন ক্লায়েন্ট বললো যে না, তুমি আমার প্রথমটা বাদ দাও, তুমি আমার হোম 4-এরটাই আমার মেন সাইডের মানে মেন ওয়েবসাইটের লিঙ্ক করে দাও। তখন কি করবেন, এখান থেকে চলে যাবেন সেটিংস, তারপর রিডিং থেকে এখানে হোম দেখেন একটা দেওয়া রয়েছে, আপনি হোম 4 এটা সেভ চেঞ্জেস। তাহলে যদি কোনো ভিজিটর মানে ইউজার যদি আপনার সাইটটা ভিজিট করে, তাহলে আপনার ওই 4 নম্বরটাই মেন হিসেবে আসবে। দেখছেন, এই যে এটা কিন্তু আমার ক্লায়েন্টের ডোমেন / সাব ডোমেন, মানে এটা ধরেন এটা হচ্ছে আমার সাইটের লিঙ্ক, মেন লিঙ্ক। আগে ছিল এটা, রিফ্রেশ করলাম, এখন 4 নম্বরটা আমাদের ওয়েবসাইটের হোম পেজ, 4 নম্বরটা। তাহলে এই যে আমি থিমটা ইনস্টল করলাম এবং আপনার ডেমো ডাটাটা ইম্পোর্ট করলাম, এখানে কি কারোর কোনো কোশ্চেন আছে? না ভাই, কোনো কোয়েশ্চেন নাই, বুঝতে পারছি। রাসেল ভাই কোনো কোশ্চেন আছে? সামাদ ভাই, মুক্তার ভাই? আচ্ছা ভাই, এখানে হোম পেজ তো বেশ কয়েকটা দেওয়া আছে, তো ক্লায়েন্ট যদি না বলে দেয় তাহলে 4-5টার মধ্যে আমরা কোনটা নেব? ক্লায়েন্ট তো অবশ্যই বলে দেবে, যেহেতু আপনার ক্লায়েন্ট হচ্ছে আপনার থিমটা প্রোভাইড করতেছে, তার মানে ক্লায়েন্টের থিমটা পছন্দ। আর যেহেতু ক্লায়েন্ট ওই থিমের মধ্যে 4টা ডেমো কিন্তু আপনি থিম কেনার সময় দেখা যায়। এই যে থিমের মধ্যে আমার কী কী ডিজাইনগুলো রয়েছে, যেমন এটা হচ্ছে আপনার রুফেক্স চাইল্ড, তাই না? এটা যদি আপনি গুগলে সার্চ করেন, এটা দেখেন রুফেক্স নামে একটা থিম রয়েছে। এখন ক্লায়েন্ট তো অবশ্যই এই থিমটা কেনার সময় এই যে থিমটা দেখলাম লাইভ প্রিভিউ দেখলে আপনার ওই থিমের মধ্যে কতগুলো ডেমো বা কী কী ডিজাইন দেখেন, হোম 1, হোম 2, ক্লায়েন্ট কিন্তু সব কিছু দেখে কিন্তু থিমটা পারচেস করেছে, তাই না? তখন ক্লায়েন্টই বলে দেবে যে তুমি আমার 3 নম্বর বা 4 নম্বরটা তুমি ইম্পোর্ট করে দাও, তো আপনি ওইটা 4 নম্বরটা ধরে দিবেন জাস্ট। বুঝতে পারছেন? মুক্তার ভাই, মাইক তো অন করে দেওয়া আছে আমার। আচ্ছা ভাই, মনে হয় নেটের সমস্যা চলে গেছে। সামাদ ভাইয়ের কী অবস্থা ভাই, সব কিছু কি বুঝতে পারছেন যা দেখালাম? রাসেল ভাই? ভাই বুঝছি, আর একটু প্র্যাকটিস করলে আরো বলতে বলবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কি করলাম, আমরা প্রথম থেকে ক্লায়েন্টের দেওয়া একটা থিম আমরা সুন্দরভাবে ইম্পোর্ট করে ফেললাম। এখন ক্লায়েন্ট যে কাস্টমাইজেশনটা দিবে, আমরা এখান থেকে আরেকটা কাজ করি, সেটিংস থেকে আমরা ওখান থেকে ধরেন প্রথমটাই রাখি, জাস্ট ফর টেস্টিং পারপাস আমরা প্রথমটাই রাখলাম, সমস্যা নেই। আপনার 4টা থিমই আপনারা এলিমেন্টর দিয়ে কাস্টমাইজ করতে পারবেন, কোনো সমস্যা না, যেহেতু 4টাই আপনার এলিমেন্টর সাপোর্টেড। এখান থেকে পেজের মধ্যে গেলে অল পেজের মধ্যে 4টাই রয়েছে। এই 4 যেমন এখান থেকে হচ্ছে আপনি, এটা হচ্ছে বর্তমানে আমাদের ফ্রন্ট পেজ মানে প্রথমটা, তারপর এটা হচ্ছে আমাদের 4, 3, 2। এখানে আপনি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলে আপনি যে কোনো পেজ সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন। দেখছেন, এখানে কিন্তু সব অপশান কিন্তু আপনাদের দেওয়া রয়েছে, সবগুলো ক্লায়েন্টের তথ্য যা দিবে সেই তথ্য অনুযায়ী ক্লায়েন্ট যদি বলে এখানে 7 ইয়ার্স না, তুমি এখানে অন্য কিছু দাও, তো আপনারা জাস্ট এখান থেকে এডিট করে ওটা লেআউটটা চেঞ্জ করবেন, ইমেজ চেঞ্জ করবেন, এক্সপিরিয়েন্স কত, এখানে দেখেন 7 ইয়ার্সের জায়গায় ক্লায়েন্ট বললো আমার 10 দাও, তুমি 10 দেবেন। ভাই যেহেতু এটা এলিমেন্টর দিয়ে করা, তার মানে সব কিছু আপনারা এলিমেন্টর দিয়ে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আশা করি এটা আপনারা পারবেন। তারপরেও আমি 4 নম্বর যেটা আছে ওইটা আমি একটু চেঞ্জ করে দেখাই দ্রুত। এটা হচ্ছে আমাদের প্রথমটা, তাই না? এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম। আচ্ছা, এখানে দেখেন আপনার ফুটার রয়েছে, ফুটারের মধ্যে গেলাম আমি। এটা হচ্ছে আমাদের ফুটার, এইটুকু আমাদের ফুটার, তাই না? দেখেন এখান থেকে আপনি ফুটারের এখান থেকে অ্যাবাউট আস চেঞ্জ করতে পারবেন, আওয়ার সার্ভিস মানে আমাদের এইটুকু, এই যে অ্যাবাউট আস থেকে শুরু করে এতটুকু আমাদের ফুটার। এখান থেকে সব কিছু আপনারা এডিট অ্যান্ড এডিট, আচ্ছা এটাই, এখান থেকে এডিট করবেন, চেঞ্জ করবেন, সেভ, বাস। এখান থেকে বাহ, এই ডিজাইনটা খুব ভালো লাগছে।
Wow. এই ডিজাইনটা কিন্তু দেখেন, এই ডিজাইনটা কিন্তু কাস্টম কোড দিয়ে আনছে, দেখছেন? এটা হচ্ছে একটা সাবস্ক্রাইবার ফর্ম, যেটা ক্লাস এটা, এবং এটা একটা বাটন। আচ্ছা, এই ডিজাইনটা আনছে কাস্টম কোড দিয়ে। আচ্ছা, তারপর এখান থেকে আপনি এটা একটা গ্যালারি, ফুটার গ্যালারি, এই গ্যালারির মধ্যে আপনি ইমেজ চেঞ্জ করতে পারবেন, এখান থেকে নাম্বার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে এটার উপর ক্লিক করে নাম্বার চেঞ্জ করতে পারবেন, ফোন নাম্বার লেখা আছে এখানে, আপনি অন্য কিছু লিখতে পারবেন। সব কিছু আপনি লিখতে পারবেন এখান থেকে। আচ্ছা, এখান থেকে আপনি লোগো চেঞ্জ করতে পারবেন ইমেজ দিয়ে। তারপর এখানে বাটনগুলো দেখেন কালারটা কেমন রয়েছে, এখান থেকে আপনি স্টাইল 1 দিলেন, এটা হচ্ছে স্টাইল 1, এটা হচ্ছে আমাদের স্টাইল 2। আচ্ছা, আইকনগুলো দেখেন একটু ভাঙে গেছে, ওটা আপনি স্টাইলের মধ্যে থেকে চেঞ্জ করতে পারবেন। যেমন এখান থেকে প্রথমের মধ্যে যে এটা হচ্ছে আপনার টাইপকে আইকন ইমেজ দিতে পারবেন, আইকন দিতে পারবেন। স্টাইল থেকে টেক্সট ট্রান্সফর্ম, এখান থেকে আপার কেস দিতে পারবেন এই লেখাটা। তারপরে হচ্ছে আপনার এখান থেকে সোশ্যালের মধ্যে গেলে আপনারা মোটামুটি এখানে আপনারা সব কিছু এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবেন। আচ্ছা, ডিজাইন লেয়ারের মধ্যে 1 নম্বর লেয়ার এটা হচ্ছে আমাদের 2 নম্বর লেয়ার। আচ্ছা, অ্যাডভান্স থেকে প্যাডিং মার্জিন যাবতীয় সব কিছু করতে পারবেন। এটা একটু সমস্যা মনে হলে আপনি কি করবেন, সোশ্যাল নামে আর একটা প্লাগইন নিয়ে চলে আসবেন, সোশ্যাল আইকনস। যেহেতু এটা একটু সমস্যা মনে হচ্ছে, আপনারা কি করবেন, আর একটা প্লাগইন এনে এটা আপনার অ্যালাইনমেন্ট দিবেন, অ্যালাইনমেন্ট রাইট। আচ্ছা, ওকে, অ্যালাইনমেন্ট রাইট। আর হচ্ছে আমরা কি করব, আমরা এখানে কাস্টম কালার দিতে পারি, অথবা কাস্টম কালার কি হবে আমাদের, একটা হবে সাদা আর একটা হবে কালো, বাস শেষ। অনেকে আপনার অফিসিয়াল কালার অ্যাকসেপ্ট করে, আবার অনেক ক্লায়েন্ট বলে যে না তুমি আমার জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দাও। এটা অবশ্য খুবই ভালো, ডিজাইনটা ভালোই লাগে, খারাপ লাগে না। ডিজাইন কাস্টমাইজেশন সব কিছু আপনার ক্লায়েন্টের উপর নির্ভর, এটা আপনি আসলে কিছু করতে পারবেন না। আমরা একটু উপর থেকে প্যাডিং দিয়ে একটু নিচে লাগাই দিই। আচ্ছা, দেখেন এটা সমস্যা মনে করলে আপনি এক্সট্রা করে ওর মধ্যে কি করতে পারবেন, আইকনগুলো আনতে পারবেন, এই টুকটাক কারেকশন করে পাবলিশ করে দিবেন, তাহলে ফুটারের কাজ শেষ। এখান থেকে আপনি কপিরাইট চেঞ্জ করতে পারবেন। দেখেন সব কিন্তু আপনার এলিমেন্টে সাপোর্টেড, যার কারণে এখানে আর এক্সট্রা দেখালাম না, সব কিছু আপনার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে সব কিছু আপনার চেঞ্জ করে ফেলতে পারবেন, যেমন এখানে নাম চেঞ্জ করা, আইকন চেঞ্জ করা, লিঙ্ক দেওয়া। এখানে নাম দিলেন একটা নাম, যেমন এখানে দিলেন হচ্ছে আপনি হোম পেজ, এটা হচ্ছে আপনার হোম পেজ, এটা হচ্ছে আমাদের হোম পেজের লিঙ্কটা কপি করে পেস্ট করলাম। আর এখানে আমি আইকন দিলাম হচ্ছে একটা হোমের আইকন, তাই না, যে এটা হচ্ছে আমাদের হোম পেজের একটা আইকন পাবলিশড। এখন পেজটা আপনি রিফ্রেশ করেন, দেখেন এখানে আমাদের হোম পেজ, এবং দেখেন নিচে আমাদের লিঙ্কটা কিন্তু চলে আসছে হোম পেজে, তাই না? এই দেখেন এটা হোম পেজ, আর লিঙ্ক দেখেন আমাদের হোম পেজের লিঙ্ক। এইভাবে আপনারা সব কিছু চেঞ্জ করতে পারবেন। আর এটা হচ্ছে আমাদের মেন পেজ। এই পেজের মধ্যে এখান থেকে আপনারা কি করতে পারবেন, এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ইমেজ, লেখা, বাটনের স্টাইলটা আসলে এটা কাস্টমভাবে আনছে, ও স্টাইলটা খুব ভালো হয়েছে। আচ্ছা, ওকে, এটা হচ্ছে রুফেক্স বাটন, মানে এই বাটনটা হচ্ছে আপনার এই থিম ডেভেলপাররা ডেভেলপ করছে, বুঝতে পারছেন? এই জন্য এই বাটনটা এটা হচ্ছে আপনার ফ্লিক। এখানে আমরা যদি ক্লিক করে এটা স্টাইলের মধ্যে যাই, দেখি বাটনের মানে স্টাইলটা আমরা এখান থেকে চেঞ্জ করলে করতে পারি। এখানে ইনার পেজ প্রজেক্ট, আচ্ছা অ্যালাইনমেন্ট করা সবগুলা। তারপর হচ্ছে আপনার স্টাইলের মধ্যে আছে আপার কেস, বড় হাতের, লোয়ার কেস, ক্যাপিটালাইজ। ওকে, আচ্ছা, তাহলে বাকি মোটামুটি অপশনের মধ্যে আপনারা পরিচিত। এখান থেকে মোশন ইফেক্ট দিতে পারবেন, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, বর্ডার দিতে পারবেন, রেসপন্সিভনেস করতে পারবেন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সেকশন, এটা এডিট করলাম। এডিট করলে ডিজাইন লেআউটটা আমাদের 1, এটা হচ্ছে আমাদের 2 নম্বর লেআউট, এটা হচ্ছে আমাদের 3 নম্বর লেআউট। আমরা 1 নম্বরটা রাখলাম। এখানে আছে ব্র্যান্ড আইটেম, এই যে লেখাগুলো আছে, ছবিগুলো আছে, এগুলো সব এই ব্র্যান্ড আইটেমের মধ্যে আছে। ব্র্যান্ড আইটেম, প্রথম আইটেমের ছবি এটা, দ্বিতীয় আইটেমের ছবি এটা, এই সবগুলো আপনারা কি আপনাদের ফাইল থেকে আপলোড করে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনারা এই যে 3 নম্বর সেকশন, এখানে গেলেন, এখানে দেখেন সব কিছু আছে। আইকন বক্স গ্রুপ, এটা হচ্ছে আপনার প্রথমটা কি কোয়ালিটি ম্যাটেরিয়ালস, তাই না? 2 নম্বরটা কি এক্সপার্ট ইঞ্জিনিয়ার্স, 3 নম্বরটা কোয়ালিটি মেনটেন্যান্স। তাহলে প্রথমটা দেখেন এই যে ইমেজ দেওয়া রয়েছে, এটা হচ্ছে আপনার ইমেজ, লেখা কি কোয়ালিটি ম্যাটেরিয়ালস। আর এখান থেকে আপনার ইচ্ছা করলে লেখাগুলো কি করতে পারবেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এই যে লেখা সব এখান থেকে চেঞ্জ করতে পারবেন। রিড মোর লেখা আছে, বাটন, এখানে আপনি লিখতে পারেন যে এখানে হচ্ছে ভিজিট, বাস ভিজিট হিয়ার, তাই না?
এটা একটা বাটন, ওকে, মানে একটা লিঙ্ক, ওকে। এটা হচ্ছে ইন্টারনাল একটা পেজ দেওয়া রয়েছে। আচ্ছা, কাস্টম লিঙ্কে করতে পারেন। এই পেজটা কোথায় রয়েছে? এখানে দেখেন আপনার সার্ভিস ডিটেলস নামে একটা ইন্টারনাল পেজ, যে পেজটা অটোমেটিক তৈরি করা আসছে না, সার্ভিস ডিটেলস নামে একটা পেজ তৈরি করা আছে। ওই যে পেজটা হচ্ছে আপনার এখানে ক্লিক করে চলে যাবে। এই দেখেন আওয়ার সার্ভিস ডিটেলস, এই পেজটা আছে এখানে লিঙ্ক করা। এখানে আপনি এই লিঙ্কটা রাখতে পারেন, অথবা এখান থেকে আপনার কাস্টমারটা লিঙ্ক দিতে পারেন এখান থেকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা আপাতত ওইটা রাখি বেসিকভাবে। আচ্ছা, তো আপনারা এখান থেকে লেখা তো চেঞ্জ করতে পারবেন। এখান থেকে ইমেজ বক্স নিয়ে এই ডিজাইনগুলো করা, এখান থেকে আপনার ইমেজ, তারপর হচ্ছে আপনার অ্যাবাউট সেকশন, সব কিছু এই যেহেতু থিম থেকে সব কিছু আপনাকে প্রোভাইড করতেছে, তো সব কিছু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যে মুক্তভাবে বলেন। হ্যালো মুক্তার ভাই, হ্যান্ড রাইজ করছেন, জি বলেন। হ্যালো হ্যালো ভাই শুনতে পাচ্ছি। ভাই, আমার কারেন্ট গেছে তো আমি মোবাইল থেকে জয়েন করছি। আচ্ছা ভাই, যে সেকশন 3টা যে দেখালেন একটু আগে, এই যে একটু আগে সেকশন 3টা, এই দিনটা হ্যাঁ এই তিনটা দেখেন যে যখন ইয়া হচ্ছে, মানে অ্যানিমেশন হয়ে আসতেছে, স্লাইড আপ করে আমি যখন স্লাইড আপ করি তখন দেখা যায় তিনটা একসাথে স্লাইড হয়। এখানে দেখেন যে তিনটা একটা পর একটা আসতেছে, এটা কিভাবে করে? এইটা তো ইমেজ বক্স দিয়ে করা, আইকন বক্স। তিনটা তিনটা সেকশন, মানে তিনটা কন্টেনার নিয়ে তিনটার মধ্যে তিনটা আইকন বক্স তৈরি করে ডিজাইনটা করছে। হ্যাঁ, এই যে অ্যানিমেশনটা যে দিছে দেখেন একটা পর একটা আসে, একসাথে আসে না, একটা ডিলে আছে। রিফ্রেশ দিলে দেখতে এই হবে। অ্যানিমেশন, হ্যাঁ, পুরাটাই। দাঁড়ান একটুখানি দাঁড়ান। আচ্ছা, এই যে এখানে আমরা এই সেকশনটা, তাই তো? পুরা সেকশনটা, হ্যাঁ পুরাটাই। তিনটা দেখেন, তিনটা আছে না টোটাল? হ্যাঁ, তিনটা। তিনটা দেখেন যে একটার পর একটা অ্যানিমেশনের স্লাইড হয়, একটার পর একটা হয়, সবগুলো একসাথে হচ্ছে না। রিফ্রেশ দেন, দেখেন, দেখতে পারবেন। রিফ্রেশ, রিলোড হ্যাঁ রিলোড দিছি। একটার পর একটা আসছে না? ও, আপনার কথা বুঝতে পারছি আমি। এই যে এই তিনটা ওপেন হয়েছে হচ্ছে একটার পর একটা, তাই না? হ্যাঁ, কিন্তু স্লাইড আপ দিলে তো একসাথে আসে সব। আচ্ছা, বুঝতে পারছি। ওটা দেখি এনারা দেখি তো আমরা কি মোশন ইফেক্ট ব্যবহার করছে। এখান থেকে কোনো মোশন ইফেক্টসই ব্যবহার করেনি, এটা থিমের থেকে ওই ডিজাইনটা করে দিয়েছে। মানে আমরা দিলে তো তিনটে আচ্ছা। একসঙ্গে এভাবে আসে, তাই না? একভাবে। হ্যাঁ, একসাথে আসে। বুঝতে পারছি। এটা ভাই প্রত্যেকটা থিমের ডিজাইন আলাদা থাকে, প্রত্যেকটা থিমের ফাংশন আলাদা থাকে, বুঝতে পারছেন? ওটা থিমের থেকে ডিজাইনটা করে দেয়। আচ্ছা। যেমন এখানে দেখেন, এগুলো কিন্তু সব আইকন বক্স নিয়ে করছে। হুম। এখানে যদি আমরা একটা সেকশনে দেখি, তো আইকন বক্সে আমরা যেভাবে দেখছিলাম ওইভাবে কি আদৌ এখানে আসবে? এটা একটা কোয়েশ্চেন। এখানে আমরা আসি নিলাম, এখানে আমরা আসি নিলাম, তাই না? দেখেন আমাদের আইকন বক্স আর এদের আইকন বক্স দেখবেন যে একটা আলাদা হয়ে যাবে। কারণ হচ্ছে এদের থিমের মধ্যে ডিজাইনটা ওইভাবে করেছে। আচ্ছা, আইকন বক্সের মধ্যে এদের মধ্যে দেখেন আইকন বক্স, ইডিয়েট আইকন বক্স, এটা আইকন বক্স স্টাইল অ্যাডভান্স। আর এই সেকশনের মধ্যে যদি আমরা যাই তাহলে দেখেন এটার মধ্যে আপনার এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ডিজাইন করা। এটার মধ্যে এই যে মোশন ইফেক্টস, এটার মধ্যে নান করে দেওয়া যায় না। নান, আমরা যদি কন্টেন্টের মধ্যে যাই, এটা একটা আইকন বক্স। আমাদেরটা কি? আমাদেরটাও একটা আইকন বক্স, বাট এটা সম্পূর্ণ ডিফারেন্ট। এখানে কিন্তু দুইটা রয়েছে, ডিজাইন লেআউট, আইকন বক্স গ্রুপ। আর আমাদেরটার মধ্যে আইকন বক্স আর একটা এটা সম্ভবত আলাদা একটা সেকশন। যাই হোক, এটা হচ্ছে আপনার ওই থিম থেকে এই সেকশনটা আনছে। আইকন বক্স নামে থেকে অন্য আর কোনো কিছু আছে কিনা আমাদের? এই দেখছেন, বললাম না ভাই, দেখতে পাচ্ছেন? আমরা কাজ করছিলাম হচ্ছে আইকন বক্স এইটা নিয়ে, কিন্তু দেখেন এইটা কিন্তু আমাদের এই থিম থেকে প্রোভাইড করতেছে। দেখছেন আইকন বক্স, এই দেখেন, দেখতে পাচ্ছেন? এইটা হচ্ছে থিমের একটা ডিজাইন। স্টাইল 1 দিতে পারেন, স্টাইল 2 দিতে পারেন, বাস। এটা হচ্ছে আপনার দেখেন আইটেম আরও বাড়াতে পারেন, 4টা 5টা 6টা। তো মুক্তার ভাই, এই ডিজাইনটা সম্পূর্ণ হচ্ছে আপনার থিম থেকে আসতেছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আইকন বক্সে পাবেন না। আচ্ছা, এর স্টাইলটাই এমন। এই দেখেন, এর স্টাইলটা আসলে এমন হচ্ছে, ওকে। তারপরেও আপনি ভাই, আপনি হচ্ছে কাস্টম কোড দিয়ে অবশ্য যে কোনো কিছু, মানে এভরিথিং ইজ পসিবল। হ্যাঁ, আপনি কাস্টম কোড দিয়ে ওইটুকু করতে পারেন, আচ্ছা দেখাই দেবেন পরে, ওকে। এই তিনটা শো হচ্ছে আপনার
একটার পর একটা, হ্যাঁ এটা একটা অ্যানিমেশন দেওয়া যায়, আপনি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কাস্টম অ্যানিমেশন প্রোভাইড করতে পারেন, ওটা আমরা দেখবো না। আচ্ছা তাহলে যেহেতু এটা আমাদের এলিমেন্টের টেমপ্লেট, এখানে কিন্তু আপনি সব কিছু এডিট করে কাস্টমাইজ করতে পারেন। মাইক অন করে মানে পারমিশন দেওয়া আছে, কথা বলেন। হ্যালো, আচ্ছা মুক্তার ভাই তো চলেই গেছে, মুক্তার ভাই নেটের সমস্যা হচ্ছে। ভাই আপনার মনে হয় আজকে নেটের সমস্যা করতেছে, এর জন্য বারবার খালি চলে যাচ্ছেন। ওকে সমস্যা নাই। আপনি দেখছেন আমি এটা কি দেখাছিলাম? হ্যাঁ, আমাদের যেগুলো জেনারেল ইয়াটা আছে, মানে যেটা এটা হচ্ছে আমাদের আইকন বক্স, কিন্তু দেখেন এটা হচ্ছে হ্যাঁ, থিমের থেকে প্রোভাইড করছে, এটা আইকন বক্স সম্পূর্ণটা থিমের থেকে আসছে। আচ্ছা আচ্ছা। আরও দেখবেন যে অনেক থিমে আপনার অনেক অনেক ফিচার থাকবে যেগুলো জাস্ট থিমের থেকে, মানে থিম ডেভেলপার তো এটা তৈরি করছে তাই না, হুম হুম। ডিফল্টভাবে আপনাকে এইগুলো দিছে, কিন্তু থিম ডেভেলপার একটা থিমের মধ্যে অনেক কিছু তৈরি করে দেয়, যেগুলো দেখেন এই যে ডিজাইনগুলো, এগুলো তো আপনার ডেভেলপার তৈরি করে দিছে। বা প্রত্যেকটা ফিচার্স, প্রত্যেকটা ফাংশন দেখেন এই যে এগুলো কিন্তু এলিমেন্টের পুরোর মধ্যে আনতে হয়, কিন্তু ফ্রির মধ্যে দেখেন এখানে এটা কি, এটা হচ্ছে আইকন, এটাও আইকন বক্স, কিন্তু দেখেন এটা একই আইকন বক্স, মানে এই থিমের যে আইকন বক্স ওইটা। আচ্ছা আচ্ছা এখানে গ্রুপের মধ্যে দেখেন এটা, এই যে এখানে প্রত্যেকটা আপনি এডিট করতে পারবেন, এই যে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এই যে এখানে হবার করলে যে ইমেজটা চেঞ্জ করতে পারবেন এই স্টাইলের মধ্যে। আচ্ছা স্টাইলের মধ্যে টেক্সট ট্রান্সফর্ম এখানে রয়েছে আপনার স্লাইডিং, এটা আপার কেস করে দিলাম তাহলে বড় ধরে গেল। আচ্ছা ডিজাইন লেআউট চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনারা লেখা চেঞ্জ করতে পারবেন, ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন, বাটন রয়েছে রিড মোর, এখানে গেলে রিড মোর একটা বাটন। আচ্ছা এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করলে ওই লিঙ্কে যাবে, এই যেখানে ক্লিক করলে আমাদের এখানে নিচে একটা লিঙ্ক আছে, হ্যাঁ সার্ভিস ডিটেলস, ওখানে আপনারা লিঙ্ক চেঞ্জ করতে পারবেন, এখানে লিঙ্ক দিলে এখানে সার্ভিস ডিটেলস রয়েছে, এখানে আপনারা লিঙ্কটা চেঞ্জ করতে পারবেন। ওকে তাহলে এটা হচ্ছে আমাদের আর একটা সেকশন, কোনটা, রুফেক্স বাটন, এটা আলাদাভাবে ডিজাইন করা। এই যে ডিজাইনটা না ভাই, এই যে এই ডিজাইনটা হচ্ছে আমাদের বাটনই, কিন্তু এটা হচ্ছে আমাদের রুফেক্স বাটন, এখানে হচ্ছে ক্লায়েন্টের থেকে ডিজাইন করা। দেখেন দেখেন এটা আনলাম, এই দেখেন এই ডিজাইনটা ক্লায়েন্ট ইসের থেকে আনছে। ওকে ওকে আচ্ছা তাহলে প্রত্যেকটা থিমের ডিজাইন এবং ফাংশনগুলো আলাদা আলাদা হবে, আর এইগুলো কাস্টমাইজ করার সময় ক্লায়েন্ট বলে দেবে যে আমার এখানে তোমার কী কী দিতে হবে, সব কিছু আপনারা এখান থেকে লেখা টেখা সব কিছু চেঞ্জ করতে পারবেন। আচ্ছা তাহলে থিম কাস্টমাইজেশন নিয়ে কি আর কারোর কোনো কোশ্চেন আছে? আসলে এই থিম ইনস্টল করা এবং কাস্টমাইজ করা এটা হচ্ছে এক একটা থিমের প্রসেস এক এক রকম, কিন্তু আপনার ডকুমেন্টেশনটা পড়লে আপনার সব থিম একইভাবে কাজ করে, বুঝতে পারছেন? প্রত্যেকটা থিমের ডক্স ফাইলটা অবশ্যই পড়বেন, সেট আপ করার পূর্বে ডক্স ফাইলটা ভালো করে পড়ে নেবেন, ওই থিমটা কী কী রিকোয়ারমেন্ট আছে, কী কী করা লাগবে সব কিছু এখানে উল্লেখ থাকে। দেখেন এরাই কিন্তু বলে দিচ্ছে, এগুলো তোমার টিকমার্ক করে না, সবগুলো প্রিমিয়াম তো এগুলো টিকমার্ক করতে বারণ দিয়েছে, ডাইরেক্ট জাস্ট ক্লিক অন কন্টিনিউ ইম্পোর্ট। তাহলে আশা করি আজকে থিম সেট আপ করে এবং কাস্টমাইজেশন নিয়ে আর কারোর কোনো কোশ্চেন নাই। এখানে দেখেন সব কিছু এলিমেন্টর দিয়ে করা, যেহেতু আপনাদের আমি এলিমেন্টর দিয়ে যত ফ্রি এবং পুরো উইজার্ড সব কিছু শিখাইছি, তো এলিমেন্টর নিয়ে আশা করি এখানে আর কোনো কোশ্চেন নাই। তবে আপনাদের এখানে দেখবেন যে আপনার থিম থেকে কিছু উইজার্ড আসছে, এই দেখেন রুফেক্স অ্যাডনস, থিম থেকে যে উইজার্ডগুলো আসছে সবগুলো এর মধ্যে মানে দেওয়াই রয়েছে, তারপরেও আপনারা এই থিমটা আমি প্রোভাইড করে দেবো, আপনারা প্রত্যেকটা উইজার্ড এনে এনে টেস্ট করে দেখবেন। হিরো ব্যানার, এই দেখেন এটা হচ্ছে উপরে এটা দেওয়া হিরো ব্যানার, এই যেটা এখানে ক্লিক করলে আমাদের এটা কি দেওয়া আছে, আমাদের দেওয়া রয়েছে হিরো ব্যানার। আইকন লিস্ট, এই যে উইজার্ডগুলো আসছে রুফেক্স অ্যাডনস, এগুলো হচ্ছে আপনার এই এলিমেন্টার থেকে আসছে, ওকে এই থিম থেকে আসছে। আচ্ছা তাহলে আজকের থিম সেট আপ করা এবং কাস্টমাইজেশন নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? সামাদ ভাই, রাসেল ভাই? না ভাই। তাহলে আমি হচ্ছে র্যান্ডামলি আপনাদের কিছু থিম প্রোভাইড করে দিবানে, আর হচ্ছে আমি দ্রুত কয়েকটা থিম সেট আপ করে আপনাদের দেখাবানে। আপনারা হচ্ছে 5-6টা থিম সেট আপ করে ইম্পোর্ট করে ফেলতে পারলে আপনারা ইম্পোর্টের কাজটা ভালোভাবে করতে পারবেন। আর হচ্ছে এগুলো বারবার প্র্যাকটিসের বিষয়। একটা থিম দেখবেন যে একটা হোস্টিংয়ে হয়েছে, কিন্তু আর একটা হোস্টিংয়ে ওইটা আবার এরর খাই গেছে, কী সমস্যা হলো ওটা আপনাদেরকে খুঁজতে হবে, ওটা খুঁজে ভালোভাবে ফাইলটা সম্পূর্ণ ইনস্টল করে ডেমোটা ইম্পোর্ট করতে পারলে আপনার ডেমো ইম্পোর্টটা কমপ্লিট হলো, কিন্তু কাস্টমাইজেশনটা করতে হবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের অনুযায়ী, ঠিক আছে? ক্লায়েন্ট হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রিকোয়ারমেন্ট দেয়, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের কন্টেন্টটা চেঞ্জ করতে হবে। আমার মনে হয় রিসেন্টলি একটা ক্লায়েন্ট এটা ওরে শিট,
এই যে অ্যাক্সেসটা দেখালাম না, এটা কিন্তু আমাকে আবার ডিলিট করতে হবে। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের লাইভ অ্যাক্সেস। এটা যে কখন দেখাবো, আচ্ছা এটা একটু মনে করে দেন তো যে আমার অ্যাক্সেসটা রিমুভ করতে হবে। এই ক্লায়েন্টের অ্যাক্সেসটা আমি শো করে ফেলছি। আচ্ছা দরকার নাই, এখানে সবগুলো অ্যাক্সেস রয়েছে, তো এখানে আবার কি অন হয়ে যাবেন তো ঠিক নাই। ওকে, তাহলে আজকের থিম সেট আপ এবং ডেমো ইম্পোর্ট আর কাস্টমাইজেশন, এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন তো নাই, তাই না? তাহলে আমি এই থিম ফাইল সব কিছু হচ্ছে আমি আপনাদের প্রোভাইড করে দেবেন, আপনারা প্র্যাকটিস করবেন। আর মুক্তার ভাইয়ের একটা কোশ্চেন ছিল যে আমরা ওই আচ্ছা এটা মানে সামাদ ভাইয়ের কোশ্চেন ছিল, তাই না? সামাদ ভাইকে কিন্তু আজকে অনেকক্ষণ ধরে অফলাইন পাচ্ছে। এটা সামাদ ভাই, আপনি অফলাইনে কেন অনেকক্ষণ ধরে? ভাই আমার সাথে কথা বলতেছি, মাত্র আসলাম, একটু ঝামেলা হয়েছে, ওই কথা বলতেছিলাম। তাহলে কাস্টমাইজেশন নিয়ে আর কোনো এখানে কোনো পয়েন্ট নাই, কাস্টমাইজেশনটা আমাদের কমপ্লিট। এখন আমরা কি করব, আমাদের এই যে থিমটা আমরা সেট আপ করলাম, এটা কাজ করি ভাই, এই যে ব্যাকআপ অ্যান্ড মাইগ্রেশন না, এটা সম্পূর্ণ একটা সেপারেট একটা অংশ। আপনার 3-4টা প্লাগইন রয়েছে যেগুলো হচ্ছে আপনার এই ব্যাকআপ এবং মাইগ্রেশনটা করা যায়। এজন্য এই ক্লাসটা নিতে গেলে আমাকে আরও আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ক্লাস, মানে একটা পূর্ণাঙ্গ ক্লাস নিতে হবে। এটা আমি আজকে দেখাবো না। আমি চাইছিলাম যে লাস্টের দিকে আপনাদেরকে সাইটটা মাইগ্রেট করে আমি হচ্ছে আমার এই সাইডে এখানে নিয়ে আসবো, কিন্তু এটা করতে গেলে আরও প্রায় আধা ঘন্টার মতো লাগবে। তো আমি এই ব্যাকআপ অ্যান্ড মাইগ্রেশনটা সম্পূর্ণ নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? ওকে, তাহলে ভাই আগের দিন যে আপনাদের যে কাজগুলো দেওয়া ছিল, আমি কিন্তু প্রত্যেক দিন কী করতেছি, একটা করে থিম সেট আপ করে কাস্টমাইজ করতেছি, আর পাশাপাশি হচ্ছে আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। এখন আগে যে 2টা হোমওয়ার্ক, ওই 2টা কি আপনি করছেন সবাই ভালোভাবে? হ্যাঁ, আমার পরেরটা কমপ্লিট হয়েছে, আপনাকে দেখাবো। এটা কমপ্লিট? হ্যাঁ, এটা কমপ্লিট, দেখাবো আপনাকে। আচ্ছা দাঁড়ান, তাহলে আপনার যদি ওইটা কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনাদের জন্য আর একটা হোমওয়ার্ক আমার আছে, কিন্তু ওইটা আচ্ছা ওই একটাকে যে ক্লায়েন্টের সাইটটা হয়ে গেল না, ওইটাই হচ্ছে আজকে আপনাদের হোমওয়ার্ক। কিন্তু ওই সাইটটা আসলে দেখি ওটা এইচ দিয়ে শুরু, মানে আমি দেখি খুঁজে পাই কিনা। ওটা যদি পাওয়া যায় তাহলে মনে হয় এইটাই সম্ভবত কিনা, এইচ দিয়ে শুরু। এখন কোনটা যে আসলে, ওটার অ্যাক্সেসটা তো হয়ে গেছে, এজন্য আসলে কিছু করতে পারতেছে না। দেখি আচ্ছা ওটা, আচ্ছা ওটা আমি দরকার হয় ক্লাসে শেষ করে দিই, আমি আপনাদেরকে ওই হোমওয়ার্কটা দিচ্ছি, ঠিক আছে? মানে এখানে ক্লায়েন্টের হচ্ছে আপনার কিছু কনফিডেন্সিয়াল ডাটা রয়েছে, অ্যাক্সেস রয়েছে, তো ওই অ্যাক্সেসগুলো আসলে অনলাইনে দেওয়া যাবে না। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করি। আপনাদের হোমওয়ার্কটা হচ্ছে আমি নিচ্ছি একটু পরে। আচ্ছা একটা কাজ করতে পারেন মুক্তার ভাই, আপনি হচ্ছে আপনার ওই কাজটা আমাকে দেখাতে পারেন ভাই। আপনি একটু স্ক্রিনটা শেয়ার করে আমাদেরকে কাজটা একটু দেখাই দেন, তারপরে আমরা ক্লাস শেষ করে দেবো। আচ্ছা হ্যাঁ, আপনার স্ক্রিনটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। ওকে, এটা হচ্ছে আগের দিন আমাদের হোমওয়ার্ক ছিল, তাই না? নিচের দিকে আসেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ডিজাইন ঠিক আছে। বাহ, এখানে একটা মাত্র সেকশন ছিল, ওকে, আর উপরে একটা হেডিং সেকশন। আচ্ছা ভাই ডিজাইনটা তো একদম হুবহু মনে হচ্ছে আমার ক্লায়েন্টের সাইডে ওপেন করতেছেন। বাহ, খুব ভালো হয়েছে ভাই। আচ্ছা কন্ট্যাক্ট ফর্ম, ওফ নাইস নাইস নাইস। ওকে, তাহলে মুক্তার ভাই 2টা প্র্যাকটিক্যালি ভালোভাবে করছে, আর হচ্ছে 3 নম্বরটা একটা কাজ করে দাঁড়ান, আমার মোবাইলে মনে হয় ওইটা লিঙ্কটা আছে, আমি মোবাইল থেকে দেখে আপনাদেরকে আমি লিঙ্কটা দিচ্ছি, দাঁড়ান একটুখানি ওয়েট করেন। আমি কম্পিউটার থেকে ওপেন করতে পারতেছি না, ওখানে আমার ক্লায়েন্টের অ্যাক্সেসও রয়েছে। আমি আচ্ছা পাই গেছি, ওটা হচ্ছে ইডি। হ্যাঁ আচ্ছা, তাহলে মুক্তার ভাইয়ের কাজটা কমপ্লিট। আচ্ছা ভাই, তাহলে আপনি স্ক্রিনশট অফ করতে পারেন। ওকে, সরি সরি, রেসপন্সিভ পার্ট মোবাইল রেসপন্সিভ হয়েছে ভাই? এটা কি আপনি মোবাইল রেসপন্সিভ করছেন? আচ্ছা এটা মোবাইল রেসপন্সিভ করিনি এখনো ভাই। আচ্ছা তাহলে মোবাইল রেসপন্সিভটা করবেন, আর আপনারা যে স্টিকি হেডার একটা কাজ ছিল মনে আছে তো, ওইটাই করেন। হ্যাঁ এটা করছি তো, এই যে দেখেন। ও নাইস নাইস নাইস, হ্যাঁ হ্যাঁ আমি খেয়াল করি না, এই মধ্যে খেয়াল করলাম। ওকে ওকে নাইস, তাহলে ওইটা হয়ে গেছে। এখন এই মোবাইলটা রেসপন্সিভ করে আমাকে দেখাইলেন, আমি এখন কাজ দিচ্ছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে স্ক্রিনশট অফ করেন। ওকে, ওটা হচ্ছে আচ্ছা আজকের কাজটা একদমই সহজ হবে, কিন্তু একটু ঠিকই হবে। আচ্ছা এই কাজটা আজকে বিকেলেই কমপ্লিট হলো। তো আজকে আপনাদের এটা হচ্ছে একটা পোর্টফোলিও সাইট, ঠিক আছে? এটা একদমই বেসিক, আশা করি আপনাদের 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। যাই হোক, কাজটা দ্রুত করবেন, আর হচ্ছে যেভাবে সাইটটা ডিজাইন করা আছে আপনারা সেভাবে করবেন। এখানে কি আছে, এটা ল্যান্ডিং পেজ, একদম সিম্পল কাজ। একটা হেডার রয়েছে, লোগো,
আর এখানে হচ্ছে আপনার মেনু বার, এটা হচ্ছে ব্যানার সেকশন। এটা আমার ক্লায়েন্টের লাইভ কাজ, আজকে কমপ্লিট করলাম। এখানে আমার একটা স্টিকি হেডার রয়েছে, দেখেন হেডারের মধ্যে এটা লোগো রয়েছে আর ওই মেনু বার। ওকে, 2 নম্বরটা হচ্ছে অ্যাবাউট মি সেকশন, 3 নম্বরটা মাই সার্ভিস সেকশন। এখানে 3টা রয়েছে, আপনারা 6টা করবেন। আচ্ছা, লেটেস্ট প্রজেক্টের মধ্যে আপনারা প্রায় 15 থেকে 20টা প্রজেক্ট অ্যাড করবেন, ঠিক আছে? ওয়ালের মধ্যে 20টাই দিবেন, অথবা 3টা, তো তাহলে তো 3 3 6 6 আছে 12। আচ্ছা 15টা করেন, তাহলে 15টা ওয়ালের মধ্যে থাকবে 15টা প্রজেক্ট। এবারে ওই 15টার মধ্যে হচ্ছে কমপক্ষে 6 থেকে 7টা ক্যাটাগরি করবেন। এর মধ্যে আছে একটা, এর মধ্যে আছে 2 3টা, এর মধ্যে আছে কয়টা? 2টা। 6 থেকে 7টা ক্যাটাগরি করে প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে 3-4টা করে আপনারা প্রজেক্ট দিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা, আর কন্ট্যাক্ট মি, বাস। আর এখানে ফুটারের মধ্যে তেমন কোনো কাজই নাই। এখানে একটা হচ্ছে টপের বাটন রয়েছে। আর একটা কাজ করবেন, এখানে ল্যান্ডিং পেজ, তো দেখেন হোমের মধ্যে আমি অ্যাবাউট এবার ক্লিক করলে আমার অ্যাবাউট সেকশন চলে আসতেছে, সার্ভিস সেকশন, প্রজেক্ট সেকশন, কন্ট্যাক্ট মি সেকশন। আর একটা কথা, প্রত্যেকটা সেকশনের উইথ হবে ফুল উইথ। দেখেন এখান থেকে সেকশন শুরু হয়েছে, এখানে শেষ। প্রত্যেকটার ভিএইচ দিবেন 100। এই হচ্ছে কন্টেন্ট শুরু, এই শেষ। প্রত্যেকটার ভিএইচ দিবেন কত? 100, ঠিক আছে? মানে এক একটা কন্টেনারের ভার্টিক্যাল হাইট 100%, মানে ফুল স্ক্রিন। ভিএইচ দিবেন 100। আচ্ছা, এবার এটাকে আপনারা মোবাইল রেসপন্সিভ করবেন। আমার মোবাইল রেসপন্সিভ ডান, এখানে দেখেন এটা হচ্ছে মোবাইল রেসপন্সিভ, এটা এই যে এটা। আচ্ছা, এখানে দেখেন ইমেজটা কিন্তু অ্যানিমেশন করতেছে, এই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইনি, তাই না? এখানে একটা জাস্ট কি দেওয়া, কি ফ্রেম অ্যাড করা। ওই কি ফ্রেমটা আমি আপনাদেরকে কপি পেস্ট করে দিবানে, ওই কি ফ্রেমটা আপনারা এখানে পেস্ট করলে আপনাদের কাজটা হয়ে যাবে। দেখি আমার সাইটটাকে লগ ইন করতে পারি কিনা। যদি লগ ইন করতে পারি তাহলে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ওটা। যদি ক্লায়েন্টের অ্যাক্সেস আমার এখানে অ্যাভেলেবেল থাকে তাহলে, আচ্ছা, তাহলে ফরচুনেটলি আমাদের অ্যাক্সেসটা অ্যাভেলেবেল রয়েছে। ওকে, দেখেন এই যে সাইটটা, তাই না? এটা আমি কি করলাম, এডিট সাইট দিলাম, দেওয়ার পরে আমাদের এই সাইটটা ওপেন হলো, এডিট উইথ এলিমেন্টর। এটা একদম বেসিক কাজ। কেউ একজন মাইকটা অন করছিলেন, তাই না? কে জন্য? হ্যাঁ, রাসেল ভাই বলেন। রাসেল ভাই বলিয়া ফেলেন, কোনো কোয়েশ্চেন আছে? যখন হাত তুলেছিলাম যখন, তখন মেলা আগে চলে গেছে। হ্যাঁ, আমি শুনতে পাইছিলাম, কিন্তু ওই জাস্ট সাইটটা অন করতেছে আমি। ওকে, বলেন, কোনো কোয়েশ্চেন? ও চলে গেছে আগের সাইডে। আগের সাইডে মানে? এর আগে যখন সাইড অন করলাম ওইটা। কেন এই সাইডই তো সেটা? না না, এর আগে আরেকটা করছিলাম, যেটা ওই যে মুক্তার ভাই যেটা করছিল। ওটা জে দিয়ে শুরু, জে এস, এটা কি কোয়েশ্চেন? ওইটা ওই যে গ্যালারি দিয়ে ওই যে জাস্টিফাই করে না, যে দেখেন না যে সে গ্যালারিতে যান, ওখানে হচ্ছে আপনার ওই জাস্টিফাই মেজনারি মেজনারি দিলে কি এটা ইচ্ছা মতো নিয়ে নেবে, মানে নাকি আপনার করা লাগবে এটা? আপনি সাইজ ওখান থেকে মেজনারি দেওয়ার পরে দেখবেন যে আপনার এখান থেকে সাইজগুলো ওরা ইমেজ সাইজ দিয়ে দেবে। এটা কি আপনার মানে এমনি সাইজ নির্ধারণ করে দেওয়া যায়? ওখানে ইমেজ সাইজও নিয়ে নেবে, আপনি ওখান থেকে অপশন দেখতে পারবেন। যেমন এটা আর কিছু না, ঠিক আছে, ইমেজটা সাইজটা ওরা কভার করে নেবে। দেখেন এখানে সব একদম অর্গানাইজ করা। ওকে, আচ্ছা, এটার মধ্যে আমরা এই যে অ্যানিমেশনটা করার জন্য বেশি কিছু করি নাই। অ্যানিমেশন পার্টে জাস্ট এখানে আমরা কি করছি, একটা ইমেজ বক্স নিছি, এর মধ্যে একটা ইমেজ দিছি আমরা। দেখেন ইমেজটা কিন্তু আমার স্কোয়ার শেপে রয়েছে, ভালো করে খেয়াল করেন। ইমেজটা কিন্তু আমার স্কোয়ার শেপে। এটা আমি প্রথমে ডিজাইনটা ক্যানভার মধ্যে করে নিছি, স্কোয়ার শেপে ইমেজ। স্কোয়ার শেপে ইমেজটা করার পরে কী করছি বলেন তো, ছোট্ট করে একটা বর্ডার রেডিয়াস মেরে দিচ্ছি আমি, 68 পিক্সেল। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইমেজ, আর এটা হচ্ছে আমাদের 68 পিক্সেল বর্ডার রেডিয়াস দেওয়ার পরে। এখন চলে যাবো হচ্ছে আমরা অ্যাডভান্স থেকে চলে যাবো হচ্ছে আমরা কাস্টম সিএসএস। এই সেকশনের মধ্যে আমাদের একটা কি ফ্রেম অ্যাড করা রয়েছে। এই যে হচ্ছে কি ফ্রেম, সিলেক্ট ইমেজ অ্যানিমেশন, এটা হচ্ছে ফ্লোট ইমেজ 4 সেকেন্ড। এখানে আমি 1 সেকেন্ড দিলে ইমেজটা আরও দ্রুত মুভ করবে, 1 সেকেন্ড দিলে দেখেন, দেখতে পাচ্ছেন? তারপরে এখানে এই যে কি ফ্রেমটা অ্যাড করলাম, এটা হচ্ছে শুরু থেকে হবে, মাঝ থেকে আর লাস্ট থেকে। তো আপনারা এই কি ফ্রেমটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা এই সেকশনটা ডিজাইন করার পরে আপনারা ওইটা
চ্যাট বক্স থেকে দ্রুত কপি করে নেন। এটা আমি গ্রুপেও মনে হয় দিতেও পারি, নাও পারি। আপনি চ্যাট বক্স থেকে দ্রুত কোডটা কপি করে রাখেন সবাই। এটা আপনারা যে কোনো ইমেজে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন আপনার ট্রান্সফর্ম রয়েছে, ট্রান্সলেট ওয়াই, ঠিক আছে? এটা কিন্তু উপর নিচ রয়েছে। ভালো একটা ফজিলাতপূর্ণ কাজ করছেন রাসেল ভাই, ওকে। আচ্ছা, তাহলে আপনাদের মোটামুটি এখানে আমাদের সব কিছু দেখানো হয়ে গেল। এখানে আর কিছু না, এখানে জাস্ট একটা অ্যানিমেটেড টেক্সট নেওয়া। এই সাইটটা হচ্ছে আপনাদের পরবর্তী হোমওয়ার্ক। আচ্ছা, যা আমি একটা কথা বলি, দেখেন মুক্তার ভাই কিন্তু কাজগুলো খুব ফাস্ট করতেছে। যারা ডিলে করবেন আলটিমেটলি ক্ষতিটা তাদেরই হবে, আমার কোনো লাভ না, আমার কোনো ক্ষতি না, ঠিক আছে? তো সবাই মনোযোগ সহকারে কাজগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করেন, তাহলে হচ্ছে আপনারা লাইভ কাজ করতে যেয়ে সমস্যায় পড়বেন না। আর ডিলে হলে মনে করেন যে আপনাদের একসঙ্গে অনেক কাজ পড়ে যাবে, কাজটা করতেও সমস্যা হয়ে যাবে, আর আপনি অনেকটা পিস পড়ে যাবেন। এজন্য যে যাই করেন না কেন এই কাজের পিছনে 2-4 ঘন্টা করে সময় দিতেই হবে। আর সিরিয়াসলি কাজগুলো একটু করার চেষ্টা করেন, এখানে কোনো গাফিলতি করেন না, তাহলে মানে আপনারাই দেখবেন যে সামনে বিভিন্ন রকম সমস্যায় পড়তেছেন। হ্যাঁ বল রিফাত। বলতেছি যে ভাই ওই যে ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ দেখালেন, ওখানে যে ইউটিউবার যে লেখাটা যেভাবে আসতেছে ওইটা ওই যে আই এম ফন্ট ইন ডেভেলপার, ওইটা কিভাবে আসে? ওটা ওই একটা প্লাগইন রয়েছে মানে অ্যানিমেটেড টেক্সট, ওটার মাধ্যমে। যদিও এখানে মনে হয় এটা, আচ্ছা এটা যদিও এখানে হচ্ছে একটা কোড দিয়ে করছে, কিন্তু এটা ওই অ্যানিমেটেড টেক্সট দিয়ে করা যায়। এখানে একটা এসএনএসে আয়ামে এসএনএসে মাল্টিপল টেক্সট। আচ্ছা, এটা করছে কিভাবে? এটা কাস্টম ভাবে ডিজাইন করে কি করছে দেখ, H3 করে এখানে কালারটা হোয়াইট করছে, এ করছে মাল্টিপল টেক্সটের মধ্যে কালারটা এ করছে আস্তে। এটা পুরোর মধ্যে খুব সহজে করা যায়, এটা আমি আমার এই ক্লাসে দেখাছিলাম। তো আমি এরকম ল্যান্ডিং পেজ বানাইছি মেলাগুলো, সমস্যা নেই, আপনার হোমওয়ার্ক করে দিবানে। হ্যাঁ হ্যাঁ, ওইটা হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, আর এটা যেহেতু অন্য একটা থিম তো ওটা ব্যাপার না। আচ্ছা ওকে, আচ্ছা তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই ক্লোজ করতে পারি মোটামুটি সবার কাছে। আচ্ছা, এটা ভালোই দেখি, এটা অ্যাডিশনাল। আচ্ছা, এটার জন্য অ্যাডিশনাল সিএসএস ব্যবহার করতেও পারে, দেখি এটা অ্যাডিশনাল সিএসএস। ওকে, আচ্ছা তাহলে আমরা আজকের ক্লাসটা আমরা এখানে ক্লোজ করি। এই হোমওয়ার্কটা সবাই করে আসবেন, আমার ক্লায়েন্টের সাইটে রিমুভ করে দিয়ে এটা আজকে ডেলিভারি হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে আর একটা প্রজেক্ট। আচ্ছা, এইসব নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো, সমস্যা নাই। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করলাম। জি মুক্তার ভাই বলিয়া ফেলেন। ভাই ওই রেফারেন্স সাইটটা গ্রুপে দিবেন না? হ্যাঁ, ওটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, আর কোডটা কপি করছেন তো ভাই? আচ্ছা হ্যাঁ করছি। তাহলে এখানে একটা কাজ করেন তো আপনারা, এটা দেওয়া আছে উপর নিচে, মানে ট্রান্সলেট ওয়াই উপর নিচে। আপনারা একটা বুদ্ধি খাটায় বাম ডানি করেন তো, ঠিক আছে? ওকে, এটা কপি করলে তো হয়ে গেল। এটা জাস্ট আপনার উপর নিচে আছে তো, এটা বাম ডান করেন। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে একটু চেঞ্জেস। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করি। আগামী ক্লাসে হচ্ছে আমরা পুরো ব্যাকআপ অ্যান্ড মাইগ্রেশন নিয়ে 3-4টা প্লাগইন দেখাবো। আর যদি সময় থাকে তাহলে কাস্টমভাবেও কীভাবে সাইট থেকে ব্যাকআপ করতে হয় এবং রিস্টোর করতে হয় সব কিছু, মানে পুরো ব্যাকআপ নিয়ে যাবতীয় যত কোশ্চেন আমরা পরবর্তী ক্লাসে কভার করে ফেলবো। আর থিম কাস্টমাইজেশন নিয়ে মনে হয় 2টা থিম সেট আপ করছে এবং কাস্টমাইজ করছে। আমরা ক্লাসটা শেষ করার পরে আমরা চ্যানেলে হচ্ছে, আমার চ্যানেলটায় প্রত্যেক দিন ভিডিও আপলোড করা হবে। তো এখানেও আপনারা দেখতে পারেন আমি চ্যানেলে প্রত্যেক দিন হচ্ছে একটা থিম সেট আপ করে এবং কাস্টমাইজ করে দেখাই দেবো। তো আপনারা আমার চ্যানেল থেকেও দেখতে পারবেন এগুলা। আপাতত ক্লাসে মনে হয় 2টা কাস্টমাইজ করছি, আর মনে হয় 2-3টা করতে পারি। এরপর হচ্ছে আমরা ই-কমার্সে মুভ করবো। ই-কমার্স নিয়ে আমাদের একটু কাজ করতে হবে ভালোভাবে। ই-কমার্সটা কাজ করা হয়ে গেলে আমরা মোটামুটি আমাদের যে দীর্ঘ যে কোর্সটা রয়েছে ওটা আমরা আস্তে আস্তে ক্লোজের দিকে চলে যাবো। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।